25,000 বাড়ি কই দাদা দাদির জন্য দোয়া আছে 25 কে 5,000 নিয়ে যান, নাহলে আর 5,000 দেন, 30 মিল করেন ভাই। হ্যাঁ যেটা নিয়ত করে নিয়ে আসছে ওটাই ভালো, বাড়তি করা তো দরকার নেই। আচ্ছা ঠিক না, যা দিছে আলহামদুলিল্লাহ। আমাদের রাসেল ভাই, ও রাসেল সর্দার, উনি দাদা দাদি আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া চেয়ে 25,000 টাকা জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বরদরে শামিল করেন। এ দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দেন বজে মন কেড়ে নিতে কতক্ষণ। মহিলা প্যান্ডেল আছে, এই মহিলা প্যান্ডেল আছে, কথা কয় না? আছে আছে, দুটি প্যান্ডেল আছে হুজুর, দুইটা। হ্যাঁ আচ্ছা, দুইটা প্যান্ডেলে মহিলা আছে। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ ঘরে বাইরে আপনারা এই দেশের সরকার, কথা কোন ঠিক কিনা? আপনি দাঁড়াই না, বক্সের আওয়াজ বাড়ি খেয়েছে। এ ভাই বসেন তো, বসেন, একটু কানে আওয়াজ আছে, তোমরা বসো বসো, একটু আপনারা সাফেন তো, বক্সের আওয়াজ একটু কানে আসো। তুমি একটু আওয়াজ বাড়িয়ে দিয়ে চুপচাপ বসে থাকো, আর নাড়াচাড়া করে না। মহিলা প্যান্ডেল আমার মা বোনদের ভিতরে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদের আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এটা কি নাম? আব্দুল কুদ্দুস নাম, বাপের বেটা মত করছে কান নগদ 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বরদরে শামিল করেন। এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। মসজিদের মুয়াজ্জিম ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায় নগদ 600 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বরদরে শামিল করেন। এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দনে বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। ছেলেবেলা আপনাদের ভিতরে গেছে ভাই, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেট থেকে প্রাণ ভরে 10, 20, 50, 200, 100, 500, 2,000, 5, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, তখন কালেকশন চলাকালে একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। হিকমত পরামানিক 1000 নিচু, হিকমত পরামানিক নিচু 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর হিকমত পরামানিকের জামাই কুষ্টিয়া থেকে আইছে 2 বস্তা সিমেন্ট। না না আপনারাই আবের মল্লিক হিকমত পরামানিকের জামাই কুষ্টিয়া থেকে আসছে, 2 বস্তা সিমেন্ট। এলাকার জামাই খায় না কারো কামাই, আল্লাহ যেন ফেরেশতা দিয়ে জান্নাতের ভিতরে নামায় 2 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আব্দুল জলিল বাপের বেটা মত করছে খানকাম নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। দান করেছে 1000 টাকা, দুনিয়া গেরাতে রাই কোন কোন ঠেকা। নবাব আলী হাজি, নবাব আলী আলহাজ, নবাব আলী পরামানিক, আলহাজ নবাব আলী, হ্যাঁ, প্রথমে সার্বিক সহযোগিতায় আল্লাহর বান্দা সহসভাপতি নবাব আলী, লিল্লাহে তাকবীর। 15,000 টাকা, জোরে বলেন মারহাবা। নাম হলো নবাব আলী, কথার মধ্যে নাই জোরাত আলী, যাইন একেবারে খালি। নগদ 15,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এদের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। সভাপতি কই? সভাপতি উনি নাই। হ্যাঁ, তারপরে এদের কহমত আলী, আব্দুল জলিল, জয়নাল আবেদিন, ওনারা কই? হ্যাঁ দেন, তাড়াতাড়ি দেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দান বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ কাদা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। যারা দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য টাকা দান করবেন, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন ভাইরা আমার, দিলটা নরম করে যে যা পারেন দেন। 2-1 মিনিটের মধ্যে দিলে দেন, না দিলে ওয়াজে চলে যাবে খুব দ্রুত। শাহিন পরামানিক 5,000 টাকা নগদ, 5,000 টাকা বেটা শোন, শাহিন পরামানিক নাম, বাপরে বেটার মত করছে খান কাম। নগদ 5,000, বাকি 5,000, মোট হলো 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আমার শাহিন ভাই দানটা আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। আনসার পরামানিক 500 লিচু, আনসার প্রমাণিক 500 লিচু লিচু
লিচু গো, হ্যাঁ লিচু, প্যান্ডেল থেকে টাকা আছে এটা। 500 লিচু দান করছে, জোরে কোন মার হাবা। 500-600 টাকা করে এলে কি চাইনা থ্রি নেই মুম্বাই মুম্বাই বোম্বাই, তাও তো 500 কত ওই 1200 হবে, 500 করে খাওয়া লাগবে। আচ্ছা এই ভাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করে দিই। দাম বাড়লে তো আমাদের সমস্যা, আমাদের গাছ নাই। লিচু খাইতে ওই বগুড়া থেকে পাবনায় ভাড়া কত লাগবে? ঠিক আছে বলছেন, শুকরিয়া। আমার ভাই 500 লিচু দিয়েছেন, আল্লাহ যেন তার ফসলে বরকত দেন, জোরে বলেন আমিন। আল্লাহ তার বাগানে বরকত দেন, জোরে বলেন আমিন। আর লিচুর দাম আল্লাহ বাড়ায় দেন, জোরে কোন আমিন। যারা আছেন তাড়াতাড়ি ভাই সব টাকা এক জায়গায় করেন, খুব দ্রুত গতিতে। রফিক ভাই, রফিক প্রামাণিক নগদে 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়দিনে শামিল করেন, এদিনে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। ভাই আরে 1 মিনিট দিলে দেন, না দিলে আমি অজে চলে যাব। নগদে বাকিতেও লিখে দিতে পারেন 2-1000 টাকা। এরকম কেউ আছেন যে হুজুর আমি 1000 দেব, আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান দেন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ ডেকে বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো, একটু দেন, সবাই একটু প্রাণ ভরে দেন। আছে আছে এমন কেউ আছে? নগদে বাকিতে লিখে দেবেন 2-4 বস্তা সিমেন্ট দেবেন, ওই ভাইয়ের মতো লিচু দেন, কলা দেন, কলা, কলার বাগান নাই এলাকায় দেন, এর পাশেই তো সান্নিধ্য। প্লাবন খান বাপ মা এবং শাশুড়ির জন্য দোয়া দিয়েছে, কে মারা গেছে। প্লাবন, প্লাবন, প্লাবন খান, হেভি নাম তো। শাশুড়ি মারা গেছে, বাপ মাও মারা গেছে, শাশুড়িও মারা গেছে, বাবা মা মারা গেছে, শাশুড়ি মারা গেছে, 3 জনের জন্য নগদ 5000 টাকা, জোরে বলেন মারহাবা। মারহাবা। প্লাবন খান, আল্লাহর এই বান্দা তার পিতামাতার রুহের মাগফিরাত কামনায়, শাশুড়ির মহাব্বতে শাশুড়ির রুহের মাগফিরাত কামনায় 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন। যারা অন্ধকার কবরে চলে গেছে তার মা বাবা সহ, শাশুড়ি সহ, আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। ইজিবার পরামানিক 500 টাকা আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। পুরুষ প্যান্ডেলে সব টাকা পাইছেন, মহিলা প্যান্ডেলে টাকা আছে? আমার মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো কালেকশন করিয়া মঞ্চে পাঠায় দেবেন। আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যায় না ভাই, হ্যাঁ টাকাগুলো মঞ্চে পাঠায় দেবেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। কি নাম? ওমর ফারুক। 500 লিচু নগদ 100 টাকা, 500 লিচু, মারহাবা কোন। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তার ফসলে বরকত দিয়ে দেন, লিচুর বাগানকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তার ফসলে বরকত দেন, জোরে কোন আমিন। ভাই টাকাগুলো নেন, হয়েছে, চলেন আমরা আলোচনা চলে যাই। টাকাগুলো নেন, সামনে থেকে নেন। সভাপতি দিবেন না, বলবেন না কিছু, বলেন একটা ঝাঁকি মেরে দিয়ে আপনার জন্য দোয়া করে। শেষ ভালো যার সব ভালো তার, তাই না ভাই? সভাপতি মানে সবার ওপর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নামটাও চমৎকার। জি, পুরুষ প্যান্ডেল থেকে খুরসা অনেকগুলো টাকা আসছে। আল্লাহ আপনাদের দানে বরকত দান করুন, যে যেভাবে দিয়েছেন আল্লাহ সকলের দান কবুল করেন। আর পাবনা এমন একটি জেলা, যে জেলার মানুষ দান করতে কৃপণতা করে না। বিশ্বাস করেন, আমি আপনাদের সামনে রেখে, কোরআন সামনে রেখে বলতেছি, পাবনা জেলার মতো এত দান করার শ্রোতা আমি বাংলাদেশের কোন জেলায় পাইনি। এত দান করে আল্লাহ তাআলা, তাদের মন এত সহজ সরল, এত সাদা মাটা, এবং তারা দিনের জন্য, মসজিদের জন্য হোক, মাদ্রাসার জন্য হোক, তৃতীয় বক্তা কালেকশন করে, চতুর্থ বক্তা কালেকশন করে, ফজর পরে কালেকশন, মাগরিব থেকে কালেকশন, রাতে 3টার পরে বক্তা উঠেও যদি টান মারে তাও তোমার গাদি টাকা পাওয়া যায়। এ কি মাল গো, টাকা দিয়ে ফুরাই না, পকেটে যে কত নিয়ে আসে আল্লাহ জানে।
খালি দিতেই থাকে এদের দেখেন আসতিস আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন। মানে পাবনায় কোনো মাহফিলে যদি 50টাও শ্রোতা থাকে তাও 1 লাখ টাকা কালেকশন, তাই না? এই জেলার যে এই জিনিসটা আমি বুঝি না, মানুষ এত দান করে কে? অবশ্যই এরা আল্লাহ, এরা দিনের পথে ইসলামের পথে মসজিদ মাদ্রাসার জন্য এদের দিল কাঁদে, ভালো কাজে দান করতে তাদের মনের আনন্দ পায়। কথা বলেন ঠিক কিনা? এটা অন্য জেলায় পাওয়া যায় না। এই যে আপনারা 20,000 দিলেন, 25,000, 1,000, 2,000 না চাইতে, অনেক জেলায় 1,000 টাকা চাইতে 5 মিনিট চলে যায়, তাই 1,000 পাওয়া যায় না, এমনও জেলা আছে। হ্যাঁ, ইয়া তো কম কে পাগলিরা কি শুরু করছে এর আগে দিছে। আমার মা বোন যারা বসেছেন, মা আপনাদের দান একটু কমই হয়ে গেছে, পুরুষেরা কিন্তু আপনাদের চাইতে কয়েক গুণ বেশি দিছে। মা বোনদের বেশি দান করা দরকার, কারণ স্বামী রোজগার করে সব কিন্তু মা বোনদের হাতে জমা দেয়। একটা মহিলা মানে বাংলাদেশ ব্যাংক, সব টাকা পাগলিরা দেয়। আপনার টাকা আপনি রোজগার করে ওর হাতে দিয়েছেন, খালি চাইতে দেখেন কি ধমকটা দেয়। তুমি টাকা বাইরে নিয়ে গেলে খরচ করবা, আমার কাছে আছে থাক, আছে না? নাই? হ্যাঁ আছে, এরকম মা বোন আছে। যাই হোক, মা বোনেরা যা দিয়েছেন আল্লাহ কবুল করেন, আরো দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। নিয়েই শুরু করুন, বলেন খুব দ্রুত বলেন, আপনার জন্য জাতি তাকায় আছে, বলেন। 8 টাকা কে তুলবে? কোন জোর তোলা লাগবে না তো, তাহলে না আপনি বলে দেন, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একবারে ডাইরেক্ট ওয়াজ করে দোয়া, মানে কোনো কথাই হবে না। আর এখন 11টা বাজে না, 12:30টার মধ্যে দোয়া করে দেবো। বলেন কি করবো? 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাইক। এত কম? আল্লাহ কি আপনি কি দেয়নি নাকি? কি লেখছে? বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সভাপতি অত্র জামে মসজিদ। চিন্তা করেন, মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, ডবল সভাপতি, দান করছে 10,000। ব্যবসা যে করে, দোকানে আছে না মানুষের দোকান? না, একেবারে 50,000-এর নিচে কম হয়ে যায়। আচ্ছা, সভাপতির কাছে 50,000 কারা কারা আছেন? একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। একটু তাকান, দেখেন কোন মানুষ বাকি আছে? তাহলে কি মনে করছেন? এতগুলো মানুষের মনের আশা পূরণ করবেন, আমরা আপনার জন্য দোয়া করব। কোরআন সামনে আছে, আল্লাহ যেন সুস্থতার সহিত নিয়ে খায়াত দান করে, সকল বালা মুসিবত থেকে আপনি সহ আপনার পরিবারে সবাইকে আল্লাহ হেফাজত করে। আপনি যত দিনে পারেন দেন, 6 মাসে দেন, 3 মাসে দেন, কোনো সমস্যা নেই। 1 বছরের জন্য 50,000, তাই না? চাচা 1 বছর মেয়াদ দিয়েছিলেন, জি দিবি ইনশাআল্লাহ। তাহলে আমরা 50,000-এর জন্য একটা তাকবীর দিলাম, আল্লাহ ভরসা। লিল্লাহি লিল তাকবীর দান তো দিয়ে ছাড়ি দান তো। হ্যাঁ 50 ওয়াজ করার জন্য টাকা না দিলে ওয়াজ করব না, আপনি করুন। আপনি জানলে আপনি কাম করুন। এতগুলো মানুষ হাত তুলছে, আমি বললাম 5,000 দিচ্ছি তো না। 5,000 নয়, 50 এত লাগবে, মসজিদ ঠিক রাখা লাগবে না। তাহলে নিয়ত করেন 1 বছরের মধ্যে আস্তে আস্তে দেবেন। আচ্ছা, নিয়তটা বড় করতে কি হচ্ছে? আপনি কি আজকে চাইছি আমরা? আপনি 5,000 নগদ দেন, 45,000 বাকি, আর কিচ্ছু চাই না। এটা তাকবীর দেব সেটাই, আর কিছু বাজান দেন। মনে নিরাশ করে না, মুসাফির মানুষ হাত ধরেছে, বোঝেন না, এরকম করেন কেন? সম্পদ দুনিয়াতে থাকে, মাশাআল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। না, আমার বাজান ভালো দেব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। চাচা বলে দিলেন, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব 1 বছরে দেবেন। আপনাদের মসজিদ সভাপতি, বারে মসজিদের আপনি যদি না গেন হবি সভাপতি না, হ্যাঁ মানে ডবল সভাপতি, এর জন্য ডবল চাপ পড়ে গেছে। আমি তো নিষেধ করে আমার ডবল দিতে, এ ভুল করছে, আরেকজনের সভাপতি বানান লাগলো। আমি কই তো আরেকজন, তাহলে ওর থেকে টাকা পাওয়া গেল। আমি তো আছি। আচ্ছা, মানুষ ভালোবেসে দেয়, সম্মান সবাই পায় না। কোটি টাকার মালিক আছে, ওই পোস্টারে নাম ওঠে না থেকে আফসোস করে, এইবারে আমার কি টাকা নেয়, আমরা কি দেবো না, কেউ আমার নামই দেয় না। আর আপনি মানা করেন, ভাই আমার নাম দিস না, তাও মানুষ ভালোবাসে দিচ্ছে। এই ভালোবাসা কোটি টাকা দেওয়া শোধ করতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।
সম্মানিত করার মালিক কে? তো তাহলে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। যাই হোক, আমি না মন খুলে 50,000 টাকার একটা তাকবীর দেই বাজার, আপনি আর নিরাশ করেন। আপনি খালি একবার কোন বাবা ইনশাআল্লাহ, বাস লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব 50,000 টাকা জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন, এদের আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। বাবা মারা গেছে, বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন, তার ব্যবসার উপরে বরকত দিয়ে দেন। আল্লাহ গো, এই টাকার ব্যবস্থা আপনি যেভাবে হোক তোমার গোলামের জন্য তুমি ব্যবস্থা করে দিও, জোরে বলেন আমিন। আর কোনো কথা নাই, উনি দিছে আলহামদুলিল্লাহ। এখন ডাইরেক্ট আলোচনা। একটা ছেলে ইউরোপে যেতে চায়, শামীম নাম, নগদে 4,000 টাকা দিয়েছেন, দোয়া করছে আমার ভাইকে যেন আল্লাহ তাআলা তার মনের বাসনা পূরণ করে দেন, জোরে বলেন আমিন। হামিদ প্রমাণিক 2,000 টাকা আল্লাহ কবুল করেন। হাফিজ আব্দুর রাজ্জাক ভাই 10 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কথা বাড়াবো না, একে সরাসরি আলোচনায় চলে যায়। আমি আপনাদের সাথে একটা, এখন মোটামুটি 11:30 বেজে গেছে, 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে ঘন্টাখানিক সময় দেবেন তো ইনশাআল্লাহ। কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন না 2 হাত তোলেন। আলহামদুলিল্লাহ, চালাক আছে জি। 12:30 পর্যন্ত কারা কারা ধৈর্য নিয়ে বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ঠিক রাখা লাগবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। দেন টাকা রাখা, আমাকে আর কেউ কিছু দেন না ভাই, যে যা দেয় নেন। না না, কষ্ট নিজের মসজিদ না। আলহামদুলিল্লাহ। আমি ফারুক মৌলভী 5,000 টাকা, ফারুক মাওলানা, ফারুক মৌলভী 5,000 টাকা, যারা দেয় ওই জায়গায় দেন, আমাকে আর বললেন। হ্যাঁ ঠিক আছে জি। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা। সূরা নাম্বার কত বললাম? জোরে বলেন 33। সূরাটির নাম হলো আহজাব। জোরে বলেন কি না? আহজাব। মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্ব নবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, আপনাদের আশেপাশে কখনো মনে হয় আমি আলোচনা করিনি, একটু মনোযোগ দিয়ে শোনেন, নতুন একটা বিষয়, ভালো লাগবে ইনশাআল্লাহ। ওই যে আপনারা শানিদা নাকি শানিদিয়ার, এখানে সূরা আল মুমিনুন শুনছেন, এই যে পাশে কি ভগীরাথপুর, সূরা মুলুক। আজকে সূরা আহজাব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আহজাব মানে জোট, একতাবদ্ধ হওয়া। কথা কি বুঝতে পারছেন? সবাই বিচ্ছিন্ন থাকলে হবে না, সবাই কি হওয়া লাগবে? একতাবদ্ধ হওয়া লাগবে। দিন প্রচারের জন্য, ইসলামের স্বার্থে সবাইকে এক জায়গায় হওয়া দরকার আছে না নাই? তাহলে সূরার নাম আহজাব, বলেন কি না? কোরআনুল কারীমের কত নাম্বার? 33 নাম্বার সূরা। মোট আয়াত কত? 73টি, রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। অর্থাৎ রাসূলের হিজরতের পরে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 66, 67, 68। এদিকে খেয়াল করেন, এই 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই 3টি আয়াতকে টার্গেট করে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। তাহলে আয়াত নাম্বার কত? জোরে বলেন। তারপরে তারপরে আচ্ছা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার চলুন, কোনো ভূমিকা নেই, ডাইরেক্ট সবাই একটু আমার সাথে মহাব্বতে জবান ছেড়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম আহজাব, আয়াত নাম্বার 66।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। কথা কিন্তু আমি না, আমি গোলাম রব্বানির না, কথা কার? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নাম কিন্তু সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে এই জাহান্নাম হলো সবচাইতে নিকৃষ্টতম একটা স্থান। কে বলেছেন? আল্লাহ। ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, 3টি আয়াতের আলোচনা আপনাদের সামনে হবে, একটু মনোযোগ দিবেন। শুধুমাত্র একই আলোচনা শুনলে হবে না, নতুন নতুন আলোচনা শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনা আপনাদের মাঝে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরব, সেটা হলো ইসলামিক নেতা কারা, আদর্শবান নেতা কারা, এবং পাশাপাশি মানুষকে জাহান্নামে নিয়ে যায় 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষের ধোকায় পড়ে মানুষ জাহান্নামে যায়। কয় শ্রেণীর মানুষ? এই 2 শ্রেণীর মানুষের মুখোশ আমি উন্মোচন করব ইনশাআল্লাহ। একটু সময় দেয়া লাগবে, পারবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে উলটপালট করে ফিরিয়ে ফেলা হবে। যেই চেহারাতে দামি ক্রিম ব্যবহার করলেন, দামি সাবান লাগাইলেন, ওই চেহারাটা যদি জাহান্নামের আগুনে পুড়ে যায়, তাহলে এত যত্ন করে লাভ কি হলো ভাই? তাহলে এই চেহারা কি জাহান্নামের আগুনে পোড়াইতে চান? এখানে এমন কেউ গেছেন যার জাহান্নামে যাওয়ার খুব আশা? কেউ নেই? রাগ করে কেন বলেন? মরার পরে যা হয় হবে, কবরত কে দেখবে যাবে, আছে না? আর সাহস কি ভাই? কথায় আছে যার মাথা তার ব্যথা। শোনেন, হঠাৎ করে যদি আগুনে হাতটা ঝলসে যায়, বলেন তো আমার যে তীব্র যন্ত্রণা ব্যথা হবে, এটা কি আমার স্ত্রী টের পাবে? আমার সন্তান টের পাবে না? গ্রামের লোক তো বুঝবে নাকি? কম এই যার হাতটা আগুনে পুড়ে যাবে, যন্ত্রণাটা তার হবে। কথা বলেন ঠিক না? তো ভাই আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার অপরাধের কারণে, গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেজারা হইয়া যদি আপনার আমার কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, কি জবাব দিবেন? হাদিস শরীফের ভিতরে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। যে ব্যক্তি কে কবরে আমরা শায়িত করলাম, ধরেন আমাকেই কবরে শায়িত করা হলো, আপনাকেই কবরে শায়িত করা হলো, আল্লাহ না করুক যদি আমার কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, যন্ত্রণাটা কার হবে? গ্রামবাসী, বন্ধু বান্ধবের, আত্মীয় স্বজনের। কবর যার, আযাব, যন্ত্রণা, কষ্ট যা বলেন সব তার। কথা বলেন ঠিক কি না? তাহলে এই কথা দ্বারা প্রমাণ হলো যে আপনি কবরে গেলে, আল্লাহ না করুক যদি কবরের ভিতরে আগুন লেগে যায় অপরাধের কারণে, গুনাহের কারণে, এর তীব্র যন্ত্রণা, কষ্ট, শাস্তি সহ্য করতে হবে আপনাকেই। কথা বলেন ঠিক কি না? আপনার কর্মের কারণে আপনি যদি জাহান্নামী হন। এই জন্য বাজান গো আমার, আমরা কেউ জাহান্নামে যেতে চাই? জাহান্নামের আগুনে এই সুন্দর দেহটা পোড়াইতে রাজি নাই। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান।
জাহান্নাম নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টাও শেষ হবে না, আমি ওইদিকে যেতে পারবো না। যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে জ্বলবে পুড়বে কারা? যাদের চেহারাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে ওলট পালট করে ফেলে দেওয়া হবে, ওই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলবে পুড়বে আর আফসোস করে ডেকে বলবেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা ডেকে বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওই মানুষগুলো আফসোস করে ডেকে বলবে, আল্লাহ, আমরা যদি দুনিয়াতে আপনাকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলতেছে, কারা তাদেরকে জাহান্নামে নিয়ে গেল? কেন তারা আল্লাহকে মানতে পারলেন না, রাসূলকে মানতে পারলেন না? কেন তারা ভুল পথে পরিচালিত হলো? এই মানুষগুলো জাহান্নামে কেন গেল? কারা তাদেরকে নিয়ে গেল? আর জাহান্নামে যাওয়ার পরে এই আফসোস কেনই বা তারা করবে? জানার দরকার আছে না নাই? সেটা আল্লাহ স্পষ্ট করে পরের রাতে জানায় দিলেন। সেদিন তারা আফসোস করে বলবেন, অকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবে, অকালু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, ওয়াকুবারানা ফাদাল্লুনা সাবিলা, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করে গোমরাহি বানায়া ভুল পথে পরিচালিত করে, ভুল ইনফরমেশন দিয়ে মিসগাইড করে আমাদেরকে বিপদগামী করেছে। ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করে গোমরাহি বানায়া জাহান্নামে নিয়ে আসছে। তাহলে বলেন তো বাজান, এই দুনিয়ার জমিনে মানুষ হয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যায় কয় শ্রেণীর মানুষ? একজনের নাম হলো নেতা, আর একজনের নাম হলো মুরব্বী, বড় বড়। বোঝেন না? রাগ করতেছেন আপনারা? সেদিন তারা জাহান্নামের আগুনে যা আফসোস করে বলবে, আল্লাহ তাআলা, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামে নিয়ে আসছে। তাহলে কোন নেতা যায়, কোন নেতা জাহান্নামে নিয়ে যায়, কোন মুরব্বী জাহান্নামে নিয়ে যায়, একটু জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রথমে আপনাকে নেতা নির্বাচিত করতে ভুল করা যাবে না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। এই পৃথিবীর, ভালো করে বোঝেন, এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নেতার নাম কি? সাহস পায় না। আমার নেতা, তোমার নেতা। যারা রসুলকে নেতা মানে না, তারা কাকে মানেন? কি মুখ দিয়ে কথা আসে না? রাগ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। কোরআন থেকে কথা বলবো, কোরআন এবং হাদিস থেকে, বানোয়াট কোনো কথা বলবো না। একটু মনোযোগ দিয়ে শোনেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর আপনি যেহেতু ওয়াদা দিয়েছেন 12:30 পর্যন্ত, আপনার ওয়াদা ঠিক রাখেন, কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? ও তো বুঝিনি। একটু ধৈর্য নিয়ে শোনেন, বিফলে যাবে না ইনশাল্লাহ। সময়টা কাজে লাগবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন। কিসে নেতার ভয় না? ভয় নাই, ভয় পাওয়ার কারণ নাই। বসেন। আচ্ছা, এদিক খেয়াল করেন, শোনেন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নেতা, তোমার নেতা।
রাসূলের চাইতে শ্রেষ্ঠ নেতা, উত্তম আদর্শের নেতা আল্লাহর জমিনে আর দ্বিতীয় জন কেউ আছে? যে রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন নেতা, কেমন নেতা? যেই নেতা 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, বলুন আল্লাহু আকবার। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? ওরা মিথ্যা বইলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমাইতে যাওয়ার আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, পা কবরে ঢুকছে, এরপরে মিথ্যা বলা সারে না। ওদের মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত হাসে, বলে আমি এত খারাপ না। কথা বল না কেন? এরকম মিথ্যাবাদী পৃথিবীতে আছে না নাই? আর আপনার আমার নবী কেমন নবী! আহ সুবহানাল্লাহ। যে রাসূল 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, আদর্শ নেতা, বলুন আল্লাহু আকবার। তাহলে আমার নেতা, তোমার নেতা, আপনার আমার প্রিয় নবী নেতা হিসেবে কেমন ছিলেন একটু বলবো, 2-1 মিনিটে বলবো, রাগ কইরেন না, কথা আরো সামনে আছে, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন বা জানবো আমার বিশ্বনবী নেতা হিসেবে কেমন নেতা ছিলেন। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মক্কার ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। ওসমান ইবনে তালহাকে নিয়ে আসা হচ্ছে। ওসমান ইবনে তালহা কোন ব্যক্তি? নবীজি যখন মক্কায় ছিলেন, বিশ্বনবী যখন খানায় কাবার ভিতরে নামাজ আদায় করতে চায়, কাফেররা ওসমান ইবনে তালহার কাছে খানায় কাবার চাবির দায়িত্ব দিয়েছিল। আমার নবী ডেকে বলে, ওসমান ইবনে তালহা, খানায় কাবার চাবিটা একবার খুলে দাও, আমি ভিতরে গিয়ে আমার রব আমার আল্লাহকে সিজদা দেব। কিন্তু বিশ্বনবীর জন্য খানায় কাবার দরজা খুলে দেয় নাই। এইবার মক্কার পাওয়ার ক্ষমতা রাসূলের হাতে। নবী আবার সেই একই ব্যক্তি ওসমান ইবনে তালহাকে ডাকতে পাঠাইলেন। সাহাবায়ে কেরাম যায় বলে, ওসমান ইবনে তালহা, বিশ্বনবী তোমাকে ডেকেছে। ওসমান ইবনে তালহার অন্তরে দুরু দুরু ভাব শুরু হয়ে গেল, মনের মধ্যে ভয় লাগতেছিল। মক্কায় থাকায় অবস্থায় নবীকে আমি খানায় কাবার দরজা খুলে দেই নাই, বিশ্বনবীকে নামাজ আদায় করতে দেই নাই। আজকে যেহেতু মক্কার পাওয়ার ক্ষমতা রাসূলের হাতে, মনে হয় আমার জানটা আজকে চলে যাবে। ভয়ে ভয়ে রাসূলের সামনে উপস্থিত হয়ে গেলেন। আমার নবীজির কাছে উপস্থিত হওয়া মাত্রই আমার নবী ডেকে বলে, ওসমান ইবনে তালহা, মক্কার কাফেররা খানায় কাবার চাবির দায়িত্ব তোমার কাছে দিয়েছিল। মক্কা বিজয়ের পরে ওই খানায় কাবার চাবির দায়িত্ব আমি তোমাকে দিলাম, বলুন আল্লাহু আকবার। নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ভেবেছিলেন মনে হয় ভাতিজা খানায় কাবার চাবির দায়িত্ব আমাকে দেবেন, কিন্তু তা না করে বিশ্বনবী কাফেররাও যেই ব্যক্তিকে চাবির দায়িত্ব দিয়েছিলেন, মক্কা বিজয়ের পর একই ব্যক্তিকে প্রতিশোধ গ্রহণ না করে, ধমক না দিয়ে ওই একই ব্যক্তিকে খানায় কাবার চাবি যখন বিশ্বনবী দায়িত্ব হিসেবে তুলে দিলেন, এইবার ওসমান ইবনে তালহা খানায় কাবার চাবি হাতে পেয়ে ডেকে বলে, নবী, এই মক্কায় থাকা অবস্থায় বহুদিন আপনার জন্য আমি খানায় কাবার দরজা খুলে দেই নাই, ভিতরে গিয়ে নামাজ আদায় করতে দেই নাই। আজকে মক্কা বিজয়ের পরে মক্কার পাওয়ার ক্ষমতা আপনার হাতে, যদি চোখ দিয়ে ইশারা দেন আমার জীবনটা চলে যাবে। কিন্তু নবী গো, ও নবী, আপনি আমাকে ধমক দিলেন না, পূর্বের কথা বলে শাসাইলেন না। কাফেররাও চাবির দায়িত্ব আমাকে দিয়েছিল, আপনি সেই চাবির দায়িত্ব আমাকে দিলেন। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আপনার আমার নবী কেমন নবী চিন্তা করেন বাজান গো আমার। নবীজির কথা যদি বলতে চাই, রাতের পর রাত চলে যাবে, শেষ হয়ে যাবে, শেষ হবে না। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? বিশ্ব নবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী। নেতা কারে বলে, নেতৃত্ব কিভাবে দিতে হয়, শুধুমাত্র মানুষকে ধমক দিয়ে প্রতিশোধ নিলে হয় না।
আদরের শাসন আর ক্ষমার মহত্ব দেখাইলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন না কেন? এই যে পাকিস্তানের নির্বাচন চলতেছে, ইমরান খান জনপ্রিয়তা কারে বলে? জেলখানার ভিতরে ঢুকে আছে, তারপরে আভাস পাওয়া যাচ্ছে পিটিআই এই যে ইমরান খানের যে দল বিজয় হওয়ার সম্ভাবনা আছে। জেলখানা থেকে বীরের বেশে আবারও পাকিস্তানের ক্ষমতার চেয়ারে বসতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নেতৃত্ব দিলে মানুষের ভালোবাসা পাইলে হাজারো অপবাদ দিয়ে মানুষের মন থেকে মুছে ফেলা যাওয়া যায় না। ইমরান খানের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করে, মিথ্যা মামলা দিয়ে 7 বছর জেল দিল, আবার 10 বছর জেল দিল। বিবাহ করেছে, আবার বলে না বিয়ে করার সময় শরিয়ার আইন লঙ্ঘন করেছে, বিয়েটা সঠিকভাবে হয় নাই, এই জন্য আবার কয়েক বছরের সাজা দিয়েছে। এত অপবাদ দেওয়া হয়, এত মিথ্যা তহমত দেওয়া হয়, এরপরেও পাকিস্তানের জনগণ ইমরান খানকে ভোলে না। কারণ ইমরান খান পাকিস্তানে এমন একটা মানুষ, নেতৃত্ব এমন ভাবে দিয়েছেন, তার দাগ, তার শরীরে দুর্নীতির দায় 1 টাকা এদিক সেদিক করে নাই। মানুষের জনগণের জন্য ভালোবাসায় সারাটা জীবন কাটিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তিনি যতদিন ক্ষমতায় ছিলেন মানুষের ভালোবাসায় কাজ করার চেষ্টা করেছেন, এই জন্য বেশি ভালো অনেক সময় সমাজের মানুষ সহ্য করে না। কথা বলে ঠিক কিনা? তাহলে ইমরান খানের এই যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তার জনপ্রিয়তা কত, নেতা জেলখানায়, এরপরে তার দলকে মার্কা নিয়ে দাঁড়াইতে দেয় নাই, স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার সমস্ত কর্মীরা মাঠে লড়াই করতেছে। লড়াই করার পর একটা আভাস পাওয়া যাচ্ছে হয়তোবা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আবারও প্রধানমন্ত্রী হওয়ার একটা চান্স আছে। কথা বলে ঠিক কিনা? ভোট হয়ে গেছে গতকালকে, গণনা হইতেছে খালি বিলম্ব বিলম্ব। কথা বলছেন নাই? ভেজাল আছে না নাই? বলেন ভেজাল আছে না না? যখন সব জায়গায় দেখে ইমরান খান বিজয়ী, এই ইমরান খানের দলের লোক বিজয়ী, ইমরান খানের, তখন বলছে রেজাল্ট পড়ে আস্তে আস্তে কোনো কথা কন ঠিক কিনা? মানে ওই নওয়াজ শরীফ যিনি আছে বর্তমানে, ওনার মাথা ঘুরে গেছে। কথা কয় না? কথা কয় না? যে সব জায়গায় একটা লোক জেল দিলাম, মামলা দিলাম, এত নির্যাতন জুলুম করলাম, এটা তো আপনি বোঝেন না। নেতাদের জন্য নির্যাতন, জেল, জুলুম এটা তো উপহার। যেই নেতার উপরে যত জুলুম বেশি হবে সেই নেতার প্রতি জনগণের ভালোবাসা তত বাড়ে। মিথ্যা মামলা হামলা দিয়া জনগণের ভালোবাসা কেড়ে নেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? জনগণ ভালোবাসে কিনা টের পাওয়ার একটা সুযোগ দেন। কথা কোন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? তো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আবারও জেলখানা থেকে বীরের বেশে আবার মসনদে বসতে পারে। কথা বলে ঠিক কিনা? জেলখানা থেকে বের করে প্রধানমন্ত্রী বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন, এই সমাজে ভালো মানুষদের উপরে নির্যাতন জুলুম আসে, এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। রাগ করতেছে? সামনের দিকে যায়, কথা অনেক বলবো, মন খারাপ যেন করেন না। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, ভালো মানুষের জন্য দোয়া করতে আমাদের কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যদি আবারও প্রধানমন্ত্রী হয়, আশা করা যায় পাকিস্তানের জনগণ আবারও তাদের সুন্দর মানুষটাকে, মনের মতো মানুষটাকে নেতা হিসাবে আবারও পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই প্রিয় মানুষটির হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন। জোরে বলেন আমিন। বিশ্ব নেতাদের সামনে সবাই যায় মাথা নত করে, আর ইমরান খান বীরের বেশে মাথা উঁচু করে হেঁটে যায়। ওই পৃথিবীর বড় বড় সাদা চামড়ার দল নেতাদের কাছে মাথা নত করে না। আর অন্যান্য দেশের প্রধানমন্ত্রী কথা কয় না, আর ইমরান খান বীরের বেশে যায়, বেটা বাঘের বাচ্চা। কথা কোন ঠিক কিনা? সাহসী পুরুষ। কথা কোন ঠিক কিনা? হক আবারও বিজয় হোক, এটাই মনের চাওয়া। কথা কোন ঠিক কিনা? পাকিস্তানের প্রধানমন্ত্রী আবারও হবে ইমরান খান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমরা দেখতে চাই জেলখানা থেকে আল্লাহ যেন মুক্ত করে আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী বানায় দেয়, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। অনেক মহাব্বত করি আমি ওনাকে, আপনারা করেন কিনা আমি জানি না, ভালো লাগে আসলে, মানুষটা দেখতে অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্য যারা কাজ করবে, সেটা যেই দেশের প্রধানমন্ত্রী হোক, তার জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না?
ভাই ভালো মানুষের জন্য দোয়া করতে আপত্তি নাই, সবচাইতে বড় পরিচয় উনি একজন মুসলমান, কথা বলে ঠিক কিনা? আর তাম পৃথিবীর মুসলমানেরা কি একটা মানব দেহের মতো, ওনার উপর নির্যাতন জুলুম আসলে সেই কষ্ট আপনারা আমার উপর আসে, কথা বলে ঠিক কিনা? পৃথিবীর মানচিত্রে এক জায়গায় একটা মুসলমান যদি আহত হয়, ব্যথিত হয়, একজন মুসলমানের শরীর থেকে যদি রক্ত ঝরে, তার ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, নিজেকে ইমানদার দাবি করে কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? এই মাজলুম জননেতা জনাব মোহাম্মদ ইমরান খানের জন্য মন থেকে দোয়া করব, আল্লাহ যেন বীরের বেশে আবারও ক্ষমতার চেয়ারে বসা তাওফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, ভালো ব্যবহার দিয়া মানুষের ভালোবাসা পাওয়া যায়। এইবার বিশ্ব নবীর কাছে ডেকে বলে, নবী গো, ও নবী, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমার আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, নবীজির কয়টা কথা বলবো, একটা ঘটনা সব জায়গায় অনেক ওলামায়ে কেরামদের কণ্ঠে আপনারা শুনেছেন। ঘটনা বলা মূল উদ্দেশ্য না, 1 মিনিট লাগবে কথাটা বলতে। একজন ইহুদি মসজিদে পেশাব করে, ঘটনা আপনারা শুনেছেন। ইহুদি পেশাব করতেছে, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবী, আমাদের মসজিদে ঢুকে পেশাব করে, সাহস তো কম না, অনুমতি দেন। খাপ থেকে তরবারি বের করেছেন, এমন কোপ মারবো গো নবী, জীবনে কোনোদিন পেশাব লাগবে না। আমার নবী দেখে বলে, ওমর, মাথা গরম করো না, তরবারি ভিতরে ঢুকাও, আমি আসি তো। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, বলেন আল্লাহু আকবার। এখনকার বিজ্ঞান ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, বাজান গো আমার, কেউ যদি পেশাব করে অবস্থায় যদি লোকটাকে ধমক দেওয়া হয়, আর পেশাবটা যদি আটকে যায়, অর্ধেক বের হয়, অর্ধেক যদি ভিতরে থাকে, এই কারণে তার মানব দেহে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা আছে। আমার নবী ডেকে বলে, ওমর, ওরে পেশাব করতে দাও, বলেন আল্লাহু আকবার। এবার হযরত ওমর ডেকে বলে, নবী দেখেন, সারাদিন মনে পেশাব না করে আটকায় রাখছিল, কতগুলো পেশাব করতেছে, দেখেন মসজিদ নাইকে ফেলে দিচ্ছে। নবী, আমার আর সহ্য হয় না, আপনি অনুমতি দেন, এমন কোপ মারবো, আর জীবনে পেশাব লাগবে না। আমার নবী বলে, থামো থামো, ওর কাজ ওরে করতে দাও। আল্লাহু আকবার বলে। এইবার ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল, বিশ্বনবী কাছে গেলেন, যা বলে ডেকে বলে, শোনো, তোমরা যেখানে ইবাদত করো, তোমাদের উপাসালয়ে কেউ যদি পেশাব করে দেয়, তুমি কি করবা? ইহুদি যুবক খাপ থেকে তরবারি বের করে বলে, নবী, তার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্ব নবী ডেকে বলে, তুমি যে জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছো, এই জায়গায় আমরা আমাদের আল্লাহকে সিজদা দেই, আর কোনদিন পেশাব এই জায়গায় করবা না। এই কথা বলে কাঁধে হাত বুলিয়ে যুবককে যখন যেতে বললেন, যুবকটা ঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডেকে বলে, নবী, ও নবী, আমি পেশাব করলাম, আর বাঁকা চোখে তাকায় দেখলাম ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করার অনুমতি চাই। আপনি বারবার বললেন, এ ওমর, থামো, তরবারি খাপের ভিতরে ঢোকাও। ও নবী, যেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো, আমি মসজিদে পেশাব করলাম যেখানে আপনারা ইবাদত করেন, ধমক দিলেন না, চোখ রাঙানি দিলেন না, থাপ্পড় দিলেন না। যেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো, যার আদর্শ এত ভালো, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজির ব্যবহারে, নবীজির আখলাক দেখে, নবীজির উত্তম আচরণ দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ ডেকে বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, আমি আল্লাহ কথা দিলাম, তোমার পরম শত্রুটাকে তোমার পরম বন্ধু বানায় দেব, বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, তোমার চরম শত্রুটাকে তোমার পরম বন্ধু বানায় দেব, বলুন আল্লাহু আকবার। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তো দেখে নেবে, খবর
আপনি যেমন তোর ঘুষি, কেউ যদি বলে তোর ঘুষি মারবো, আপনি না তোরও নাক ফাটাবো, কেউ যদি বলে তোর কাল্লা ফালাবো, তোরও ঠ্যাং কেটে দেবো। ভাই ঝামেলা কমবে না বাড়বে? কেউ যদি আপনার 14 গোষ্ঠী উদ্ধার গালি করে, আপনিও তার 14 গোষ্ঠী উদ্ধার করলেন, হইল? হইল না। কেউ আপনাকে গালি দেবে, আপনি চুপ থাকলেন, সহ্য করলেন, অমায়িক ব্যবহার উপহার দিলেন, হাজারো গালি মাথা পেতে নিলেন, একটা টু শব্দ করলেন না। এটা হলো আল্লাহর প্রিয় গোলামদের গুণাবলী। কথা বলে ঠিক কি না? কেউ আপনাকে গালি দিলে আপনাকে হজম করতে হবে, কেউ খারাপ ব্যবহার করলে হজম করতে হবে। কথা কয় না? কেউ বাপ তুলে গালি দিলে আপনি তার বাপ তুলে গালি দিলেন, কি হইল? কেউ গালি দিলে আপনি হজম করলেন, চুপ থাকেন, রেজাল্ট আল্লাহর কাছ থেকে আসবে। কথা কয় না? দেখবেন যে গালি দিতেছে, ও গালি দিতে দিতে একদিন ক্লান্ত হয়ে বলবে, তোমার সামরা কি গন্ডা রে, এত যে গালি দিয়ে ফোঁস করে ওঠো না। কথা কয় না? যাক ভাই, আপনাকে অনেক গালি দিয়েছি বহুদিন, আর গালি দিব না, কথা দিলাম, আপনাকে মাফ করে দেন। কথা কন? এই মানুষটার ভিতরে পরিবর্তন এনে দেবেন কে? কোরআনের এই আয়াত যদি সত্য হয়, তাহলে অবশ্যই আপনি যদি আপনার শত্রুকে ভালো ব্যবহার, সে দিবে মন্দ ব্যবহার উপহার, আপনি দেবেন ভালো ব্যবহার উপহার, একদিন আপনার শত্রুকে বন্ধু বানাইয়া দেবেন কি? আল্লাহর কথা সত্য না মিথ্যা? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? তাহলে কারো কথার পরিপ্রেক্ষিতে কথার জবাব দিবেন না, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। বিশ্ব নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নেতা। নেতা কারে বলে? নেতার কোয়ালিটি কেমন হওয়া দরকার? সুপার কোয়ালিটির নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কেমন নেতা ছিলেন, তার আশেপাশে থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা কেমন নেতা ছিলেন জানার দরকার আছে না? নয়? আমার নবী শুধু নেতা নয়, বাবা হিসাবে কেমন বাবা ছিলেন, নানা হিসাবে কেমন ছিলেন, স্বামী হিসাবে কেমন ছিলেন, আপনাদের জানা আছে না নাই? কষ্ট পাইছেন মনে হয়। আমার নবী একদিন ফাতিমার বাড়িতে গেলেন, যাই ডেকে বলে, মা ফাতেমা তুমি কই? ও মা একটু দরজা খুলে দাও। হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন। বিশ্ব নবী ডেকে বলে, মা আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন কোথায়? ডেকে বলে, বাবা আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছি। কেন রে মা, কেন তাড়িয়ে দিলি, ওরা কি করেছে? ডেকে বলে, বাবা আপনি তো জানেন আমাদের সংসারের অবস্থা ভালো না, বিগত 3টা দিন হয়ে গেল আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না। বাবা আজকে হুসাইন সকাল থেকে বড় বেশি জেদ করতেছিল, বারবার ডেকে বলে, মা খাবার দাও, খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, মা খাবার দাও। কেমনে খাবার দেব গো বাবা, আমার ঘরে তো খাবার বলে কোনো কিছু নাই, 3টা দিন হয়ে গেল সন্তানদের মুখে কোনো খাবার দিতে পারি না। হোসাইন যখন বারবার ডেকে বলে, মা খাবার দাও, খাবার দাও, সহ্য করতে পারি নাই, রাগান্বিত হইয়া হোসাইনের গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা তুমি হোসাইনের গালে থাপ্পড় মারো নাই, থাপ্পড় মারছো আমার কলিজায়। হোসাইনের থাপ্পড় আঘাত আমার কলিজায় লাগছে রে মা। বলো মা আমার নাতি হাসান আর হোসাইন কোথায়? বলে, বাবা রাগ করে 2 ভাই কাঁদতে কাঁদতে কই যে গেল, নানা নানা বলে আমি আর জানি না। এই কথা শোনার পর আমার নবী আদরের নাতিদের খোঁজার জন্য পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে মরুভূমির পথ পাড়ি দেয়। এক রাখালের সাথে দেখা হয়ে গেল। রাখালকে ডেকে বলে, 2টা ভাইকে তুমি কি দেখেছো? 2টা ছেলেকে, ছোট্ট বাচ্চাকে যাইতে কি দেখেছো? রাখাল ডেকে বলে, নবী গো 2টা বাচ্চাকে আমি দেখলাম, গলা জড়ায়া ধরে কান্নাকাটি করে আর বলে, আমাদের দুঃখ আমাদের ব্যথা নানা সারা দুনিয়ার কেউ বুঝবে না। ফুটন্ত গোলাপের মতো কি সুন্দর মায়াবী চেহারা। ওই 2টা ভাই পথ চলতে চলতে ওই যে জঙ্গল দেখা যায়, ওর ভিতরে প্রবেশ করেছে। আমার মনে হয় এখানে ছেলে 2টা থাকতে পারে। আমার নবী রাখালের তথ্য মোতাবেক জঙ্গলের কাছে গেলেন, যায় তাকা দেখেন একটা গাছের গোড়ায় হযরতে হোসাইন হাসানের বুকের উপরে মাথা রেখে
আর হাসান আবার হোসাইনের বুকের উপরে মাথা রেখে আরামে দুই ভাই ঘুমাচ্ছে। আমার নবী তাকা দেখে হোসাইনের গালের উপরে ফর্সা মানুষ, সুন্দর মানুষ, এমন জোরে ফাতেমা থাপ্পড় লেগেছে, 5টা আঙ্গুলের দাগ হোসাইনের গালের মধ্যে দেখা যায়। আমার নবী আর সহ্য করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। নবীর চোখের পানি যখন হাসানের গালের উপরে পড়েছে, ঘুম থেকে উঠে ডেকে বলে, নানু ভাই তুমি আসছো নানু ভাই। এই কথা বলে হাসান নবীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। হোসাইনেরও ঘুম ভেঙে গেল। হুসাইন নানু ভাই বলে, বিশ্ব নবীর গলা জড়িয়ে কাঁদে আর ডেকে বলে, নানু ভাই তোমার মেয়ের কাছে খাবার চাইছিলাম গো নানু ভাই। ও নানু ভাই তোমার মেয়ে তো খাবার দেয় নাই, আমার গালে থাপ্পড় মেরে দিয়েছে। নানু ভাই তুমি সারা দুনিয়াতে আমাদেরকে ভালোবাসার মতো কেউ নাই। আমার নবী ডেকে বলে, তোরা দুই ভাই আর কান্নাকাটি করিস না, তোদের চোখের পানি কষ্ট আমি সহ্য করতে পারি না। এই কথা বলে দুই ভাইকে বুকের সঙ্গে জড়ানে গালে মুখে চুমা খাইলেন। বাড়িতে রেখে বলে, নানু ভাই তোমরা একটু অপেক্ষা করো, আমি দেখি তো তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। এই কথা বলে বিশ্ব নবী কাজের সন্ধান করতে করতে এক ইহুদির খেজুর বাগানে চলে গেলেন। যায় বলে, ভাই আপনার বাগানে কি কোনো কাজ আছে? দেখে বলে, হ্যাঁ কাজ আছে। ওই বালতি দিয়ে পানি উঠাবেন, কয়েকটা বালতির বিনিময়ে 2টা করে খেজুর পাবেন। আমার নবী রাজি হয়ে গেল। বালতি দিয়ে পানি তোলে, 2টা খেজুর পাইলেন। বালতি দিয়ে পানি তোলে, খেজুর পাইলেন। হঠাৎ করে বালতি দিয়ে পানি তুলতে গিয়া দড়িটা ছেড়ে বালতিটা যখন নিচে পড়ে গেল, ইহুদিও মাঠে কাজ করতেছিল। এই দৃশ্য দেখার পর দৌড়ে আসলেন, আর কোনো কথা না বলে আখিরি পয়গম্বরের গালের মধ্যে একটা চড় বসায়া দিলেন। নবীজির জান্নাতি শরীর মোবারকে থাপ্পড় মারার পরে আমার নবী ডেকে বলে, ও ইহুদি তুমি যে আমার গালে থাপ্পড় মারলা, কয়েকদিন ক্ষুধার্ত, আমার খাবার নাই, যার কারণে আমার গালটা শুকে গেছে। থাপ্পড় আমারে যে মারছো, মারার কারণে মনে হয় তোমার হাতে তুমি ব্যথা পাইছো, গালটা শুকে গেছে, গালে তো গোস্ত নাই, এই জন্য মনে হয় হাতে ব্যথা পাইছো। চিন্তা করেন নবী কারে বলে, ব্যবহার কারে কয়, আল্লাহু আকবার বলেন। যে থাপ্পড় মেরেছে তারই জিজ্ঞাসা করে, তুমি যে আমারে থাপ্পড় মারছো তোমার হাতে কি ব্যথা পাইছো? আল্লাহু আকবার বলেন। বাজান গো আমার এই কথা বলে আমার নবীজি চলে গেলেন। এখানে আরো কিছু ঘটনা আছে, আমি আর সামনের দিকে নিলাম না, এতটুকু শুধু আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই। তাহলে বলেন তো বাজান, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন বিশ্ব নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। রাসূলের উত্তম আচরণে ব্যবহারে মানুষ পাগল পারা হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের ইন্তিকালের পরে যারা নেতৃত্ব দিয়েছেন, রাসূলের কাছে থেকে যারা নেতৃত্ব দেওয়া শিখেছেন, এইবার শোনেন তাদের কথা শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের। বিশ্ব নবীর ইন্তিকালের পরে সর্বপ্রথম ইসলামের 1 নাম্বার খলিফার নাম কি? এ যুবকের নাম কি? নাম বলতে পারবা না, নায়কের নাম বলতে পারবা, নায়িকার নাম বলতে পারবা, কিন্তু সাহাবা ইকরামদের নাম বলতে পারে না। কপাল পোড়া যুবক। টলিউড, বলিউড, হলিউড সমস্ত ইন্ডাস্ট্রির নায়ক নায়িকার নাম যুবকদের মুখস্থ আছে না? নাই। এ কথা কয় না কে? এ ভারতের নায়কের নাম জানো না? কি নাম বলো? ভয় কয় না, নাম জানে কিন্তু কয় না। গেঞ্জিতে নিয়ে নায়কের ছবি নিয়ে ঘরে, নায়িকা এমন কায়দা চেপে ধরেছে মনে হয় জীবন যাবে অবস্থা। কথা কন ঠিক কিনা? আমি চিন্তা করি একটা মানুষ হয়ে 2টা মানুষের ওজন কেমনি বহন করে? আছে না এরকম পোলাপান? যুবকদেরকে একটু পরে সাইজ করতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বলেন ইসলামের 1 নাম্বার খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবীর ইন্তিকালের পরে
2 বছর 3 মাস 17 দিন তিনি ক্ষমতায় ছিলেন। মাত্র কত? 2 বছর 3 মাস 17 দিন। 4টি ঈদের রাত পেয়েছিলেন। একটি ঈদের রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নববী, সকল মুসল্লি চলে গেছে, মসজিদে নববী থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হয় না। সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, আর আল্লাহর কাছে দোয়া করে ডেকে বলেন, আল্লাহ আগামী কালকে ঈদ হবে, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই আমি জানি না গো আল্লাহ, আমি দোয়া করতেছি মালিক আপনি সকলের ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দেন, সবাই যেন মিলে মিশে উদযাপন করতে পারে। হযরত আবু বকর কেমন নেতা, জনগণের ঈদের আনন্দ কামনা করে, জনগণের কল্যাণ কামনা করে, মসজিদে সিজদা দিয়া দোয়া করে কার কাছে? ঈদের আগে রাত্রিতে জনগণের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করে। আর আমরা এমন নেতা দেখি ঈদের আগে নেতা বিদেশ যায় মার্কেট করার জন্য। কথা কন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জনগণের কল্যাণ কামনা করে দোয়া করে বাড়িতে চলে গেলেন। প্রিয়তমা স্ত্রী ডেকে বলে, স্বামী আগামীকাল কি ঈদ হবে, কই ভালো খাবার, কই সন্তানদের জন্য ভালো পোশাক। হযরত আবু বকর ডেকে বলে, বিবি যেই নেতা এখনো জানে না কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, সেই নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। বলুন আল্লাহু আকবার। ধ্যানে জ্ঞানে উঠতে বসতে সব সময় খালি জনগণের চিন্তা করে। নেতা কারে বলে? নেতৃত্ব দিতে হলে গুণ কেমন থাকা দরকার, নেতার কোয়ালিটি কেমন হওয়া দরকার। ইসলামিক নেতা কারে বলে? আল্লাহু আকবার বলেন। এমনি এমনি ইসলামের 1 নাম্বার খলিফা হয় নাই, গুণ আছে। কথা কোন ঠিক কি? একটু শুনেন, একটু শুনেন বাজানগো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রিয়তমা স্ত্রী ঘর থেকে কিছু চা পাতা খেজুর নিয়ে এসে স্বামীর হাতে টোকলাটা বেঁধে দিলেন, আর ডেকে বলে, স্বামী এই খাবারগুলো কোথাও বিক্রি করে সন্তানদের জন্য ভালো পোশাক আর খাবারের ব্যবস্থা করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবারের টোকলাটা নিয়ে যায় অর্থমন্ত্রী বাইতুল মালের অর্থমন্ত্রী আসলামের কাছে দিয়ে বলে, আসলাম এই টোকলার ভিতরে যে খাবার আছে কিছু পরিমাণে প্যাকেট করে তালিকা অনুযায়ী এখনো যে সমস্ত গরিবের বাড়িতে খাবার পৌঁছায় নাই, তালিকা অনুযায়ী গরিবের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছায় দাও। বলুন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নিজের বাড়ির খাবার নিয়ে যায় জনগণের বাড়িতে পৌঁছায় দেয়। বলুন আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনেছেন। আচ্ছা এই কথা কি ওই জায়গায় বলছিলাম? মনে হয় না। ওনার এলাকা একটা বৃদ্ধ মহিলা প্রত্যেক মাসে আটা পায়, কিন্তু আটাটা একটু মোটা। আমাদের বয়স্ক ভাতা দেয় না, কথা কয় না, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধার ভাতা, নানান ধরনের ভাতা, বিধবা ভাতা আছে না নাই? তো ওই সমাজে বাদশাহ হারুন রশিদ প্রচলিত সময় অনুযায়ী গরিব দুঃখী মানুষের মাঝে তালিকা করে প্রত্যেক মাসে একটা মানুষের যে পরিমাণে খাইতে আটা লাগতো তিনি দিতেন। আল্লাহু আকবার বলেন। তো মহিলাটার অভিযোগ হলো আটা একটু দেখতে মোটা বেশি, একটু চিকন হইলে ভালো হয়। কথা কয় না, আছে না নাই? এই অভিযোগ নিয়ে বৃদ্ধ মহিলা বাদশার দরবারে হাজির হয়ে গেল। এইবার বুড়ি মহিলা তাকায় দেখে একটা বাড়ির পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড়া দেয়, ছোট্ট বাচ্চা খেলা করে, আর একটা মহিলা আটা চালে। এইবার বুড়ি একজনকে জিজ্ঞাসা করলো, বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে? বলে ওইটাই তো আমাদের বাদশাহ হারুন রশিদ। বুড়ি অবাক হয়ে গেল, এত বড় নেতা বাড়ির বারান্দা ঝাড় দেয়? বলেন আল্লাহু আকবার। এইবার জিজ্ঞাসা করে, ছোট্ট বাচ্চা খেলা করে কে? বলে ওইটা বাদশাহ হারুন রশিদের একজন সন্তান, ছেলে সন্তান। মহিলা আটা চালে কে? বলে ওইটা বাদশাহ হারুন রশিদের স্ত্রী। এইবার বুড়ি ডেকে বলে, আল্লাহ যেই রাজ্যের বাদশাহ নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। আমি তাকায় দেখি আমার বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মনে হয়। বলেন আল্লাহু আকবার। এইবার বুড়ি কোনো অভিযোগ না দিয়ে বাড়িতে চলে গেল। বাদশাহ হারুন রশিদ তাহাজ্জুদের নামাজ আদায় করে
দিনের বেলায় যে বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় ভাগ্যক্রমে কৌতূহলে ঘুরতে ঘুরতে বাদশা সেই বুড়ির বাড়িতে। এইবারে বুড়িও ভালো তাহাজ্জুদ পড়ে দোয়া করে, নেতা যদি ভালো হয় জনগণ ভালো হবে, নেতা নামাজি হলে জনগণ নামাজি হবে। কথা বলে ঠিক কিনা? বুড়ি মহিলা দোয়া করে বলে, আল্লাহ আমার রাজ্যের বাদশা হারুন রশিদ এত ভালো নেতা, নিজেও মোটাটা খায়, আমাদেরকে মোটাটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ গো, আপনার কাছে দোয়া করি আমার দেশের বাদশা হারুন রশিদের হায়াত আপনি বাড়ায়া দেন। 2 নাম্বার দোয়া করে বলে, আল্লাহ বাদশা হারুন রশিদের ছোট্ট ছেলে সন্তান দেখলাম সেদিন অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি মারা যায়। এই দোয়া করা মাত্র বাদশা চমকে উঠছে। বুড়ি কয় কি রে? এইবার 3 নাম্বার বুড়ি দোয়া করে, আল্লাহ এই রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি করে মারা যায়। বাদশা এবার মনে মনে ডেকে বলে, বুড়ি রে আমার 1 নাম্বার দোয়া হায়াত কামনা করলে নেতা যদি ভালো হয়, জনগণ হাত তুলে বলে আল্লাহ নেতার হায়াত বাড়ায়া দাও। আর নেতা যদি জালেম হয়, জনগণ হাত তুলে বলে আল্লাহ ওই জালেমদের হাত থেকে মুসলমানদেরকে বাঁচাও। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার বাদশা ডেকে বলে, বুড়ি রে আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলি? এই রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামী কালকে আমার দরবার নিয়ে তোরে জিজ্ঞাসা করব এই দোয়াগুলো করার পেছনে কারণটা কি। বুড়ি এই দোয়াগুলো কেন করেছিল আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব দুঃখীর মাঝে বাড়ি থেকে খাবার নিয়ে যা বন্টন করলো। নেতা কারে বলে? নিজের বাড়ির খাবার নিয়ে যা জনগণকে খাওয়ায়, আর ওরা জনগণের মুখের খাবার ছিনতাই করে নিয়ে যায় ওরা চাইনিজ কিনে খায়, আর জনগণ ডাস্টবিনের খাবার করে খায়। এমন দৃশ্য আছে না নাই? এদেশের এমন ঘটনা আছে বাজার, 200 টাকা 500 টাকার বিনিময়ে নারী তার ইজ্জত বিক্রি করে তার পেটের খাবার জোগাড় করে। আছে না নাই? কে দিবে নিরাপত্তা, কে দিবে শান্তি, কে দিবে তাদের সুস্থ জীবন? ইসলামের সমাজ রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত এই সমাজে শান্তি পাওয়া যাবে না। শান্তি আসবে তখন আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম হবে যখন। আল্লাহর কোরআন দিয়া যদি একবার সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারেন, পতিতালয় থাকবে না, ডাস্টবিনে মানুষ পড়ে থাকবে না, রেল স্টেশনে মানুষ পড়ে থাকবে না, প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী সরকার বাধ্য থাকবে জনগণের অধিকার নিশ্চিত করার জন্য। কথা বলে ঠিক কিনা? সামনের দিকে যায়, কথা অনেক বলার আছে, যে কথা বলতে চাচ্ছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পর তাকায় দেখেন একটা বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে চলতেছে, কুচটা হেলে গেছে, মাথার উপরে বিশাল বড় একটা টোকলা নিয়ে হেঁটে যায়। পিছন থেকে ডেকে বলে, বুড়ি মা একটু অপেক্ষা করো মা। এই কথা বলে বুড়ি মহিলা থেমে গেল। হযরত আবু বকর যা সালাম দেয়, আসসালামু আলাইকুম। মা গো মা কই যাবেন? বলে বাবা ওই যে ছোট্ট কুটির দেখা যায় ওইটাই তো আমার ঘর। হযরত আবু বকর ডেকে বলে, মা মনে কিছু নেবেন না, আপনার এই বিশাল টোকলাটা বহন করে যাইতে বড় কষ্ট হয়, টোকলাটা আমার কাঁধে দেন। এই কথা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 1 নাম্বার খলিফা টোকলাটা কাঁধে নিয়ে বৃদ্ধ মহিলার ঘর পর্যন্ত পৌঁছায়া দিলেন। জনগণের বোঝা নেতা নিজে টানে, আর পৃথিবীতে এমনও আছে নেতা জনগণের উপরে বোঝা চাপাইয়া দেয়। আছে না না? এইবার বুড়ি মহিলাকে ঘর পর্যন্ত পৌঁছায় দেয়। জিজ্ঞাসা করে, মা আপনার দিনকাল কিভাবে যায়? পৃথিবীতে আপনার কে কে আছে? বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, বাবা আমার স্বামী নাই, সন্তান নাই, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া এ ভাগীর আর কেউ নাই। হযরত আবু বকর ডেকে বলে, মা দিনকাল কিভাবে যায়? বুড়ি মহিলা ডেকে বলে, বাবা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করি, বিনিময়ে কিছু টাকা পয়সা পাই, কিছু খাবার দ্রব্য পাই, সেগুলো দিয়ে আমার দিনকাল চলে যায়। হযরত আবু বকর ডেকে বলে, মা আজ থেকে কারো দুয়ারে হাত পাতবেন না, 3 বেলা আপনার ঘরে আমি
খাবার পৌঁছায় দেব। মহিলা ডেকে বলে, বাবা কেন তুমি আমার এত উপকার করবা? হযরত আবু বকর ডেকে বলে, মা অনেক আগে আপনার খবর নেওয়া উচিত ছিল, এতদিন আসতে পারি না, আপনি আমাকে মাফ করে দিবেন। মনে করেন আমি আপনার ছেলের মতো, 3 বেলা খাবার আপনার ঘরে পৌঁছায় দেব, আর কারো দুয়ারে হাত পাততে হবে না। বুড়ি মহিলা ডেকে বলে, বাবা 3 বেলা যদি আমার ঘরে খাবার পৌঁছায় দাও, সেই খাবার গ্রহণ করব, আর আমার মালিককে আমি বেশি বেশি করে সেজদা দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত বুড়ি মহিলার বাড়িতে খাবার পৌঁছায় দিলেন। ছোট্ট একটা কথার মধ্যে একটু বলে দিয়ে যায়, হযরত ওমর ফারুক তখনও নেতা হন নাই, বাড়িতে একটু ভালো খাবার হয়েছিল, খাইতে খাইতে একটু বেঁচে গেছে, ওই খাবারটা একজন মানুষকে দেওয়ার জন্য তিনি খুঁজতেছেন। কথা কয় না? আর আমরা একটু খাবার বেঁচে গেলে তো ফ্রিজে ঢুকাই, গরিব দুঃখী পাশে কেউ আছে খবর নেয় না। কথা কন, মানুষ হওয়া লাগবে, মানুষ। বাড়িতে একটু ভালো খাবার হলে গেট লাগিয়ে দিয়ে খায়, জম্মের খাওয়া। বাড়িতে যদি এই শীতের পিঠে টিটে করে বাচ্চাদের হাতে দেয়, বলে বাইরে যাস না, ঘরে খা। ওই যে অমুক ছেলে পেলের সাথে খেলাধুলা করো, ওরা পেটে নজর দিলে পেট খারাপ হবে। আর পিতা মাতা যদি ভালো হইতো, সত্যিকারের মানুষ হতো, মানবতা যদি থাকতো, কোরআন সুন্নাহর সঠিক আদর্শ যদি থাকতো, দেখে বলতো তুমি ওই যে 2 জনের সাথে খেলা করো, ওই বন্ধু ওদেরকে ডাক দাও, নিয়ে এসে 3 বন্ধু মিলে একসাথে খাও। কথা কন। আর মহিলা কি হিংসা, কয় আমার বাচ্চা কিছু খাইতে দিতেই পারি না, উমুকের বাচ্চা সে কাইয়ে খায়, নজর দেয়। এই পাগলি, তোমার ছেলের হাতে একটা বিস্কুট দিয়েছো, তোমার ছেলের সাথে বা মেয়েটার সাথে ছোট্ট বাচ্চা যে খেলা করে, ওর হাতে একটা দাও। কথা কয় না? হিংসা কারে কয়? ওই জন্য তো আমি রাগ করে বলি, এই দেশের মহিলারা হিংসা করে মুরগির ঠ্যাঙ্গে পর্যন্ত বাড়ি মারে। কথা কন ঠিক কি না? রাগ করছেন আপনারা? কষ্ট পায় না? সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে সমাজের বাস্তবতা বলতে গেলে অনেক মানুষের রাগ লাগে, আছে না নাই? ওই যে একটা মোস্তাক নামের একটা বৃদ্ধ মানুষ, 60 বছর বয়স, তিশা নামের এক 18-20 বছরের যুবতীকে বিয়ে করেছে। এইটা দেখেও মানুষের হিংসা হয়। বিয়ে করেছে ভালো কথা, আমাদের কোনো আপত্তি নাই। ওরা আবার একটা বই লিখেছে, এই যে 21শে ফেব্রুয়ারি বই মেলা চলতেছে, ওই বই মেলায় আবার বই লিখেছে তিশার ভালোবাসা। এই বইটা বাজারে বিক্রি করতে গেছে যুবকেরা। আর এই দেশের সচেতন মানুষ বলে, বিয়ে করছো 60 বছরের বৃদ্ধ মানুষকে, বাবার চাইতে 8 বছর কম, আবার সেই ভালোবাসা প্রকাশ করার জন্য 21এর বই মেলায় বই লিখে লেখিকা হইতে চাও। এই কথা বলে তিশা আর মোস্তাক সাহেবকে মারছে ধাওয়া, সিসি বলে, আর ধাওয়া মারছে ওই প্রশাসনের লোকজন এসে দ্রুত তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করছে। তাহলে যুবকেরা কেমনে খেপছে? কথা কন ঠিক কিনা? যুবকেরা কয় তোর মতো সুন্দরী আমরা পাই না, আর এই 60 বছরের বুড়া পায়। এই খেপে যুবকেরা রাগ হইয়া ওই মুরব্বি ধাওয়া করছে। কথা কন ঠিক কিনা? আর এই দেশের নারীরা 18 বছর 20 বছরের নারী 60 বছরের বৃদ্ধ মানুষকে কেন পছন্দ করে? নারীদের উক্তি হলো, কয় বয়স্ক মানুষ নাকি মেয়েদেরকে খুব ভালোবাসে, যেটা যুবকেরা পারে না। কথা কয় না কেন? আর অধিকাংশ মানুষ বলে না, ওই বুড়া দেখে বিয়ে বসেনি, ওর টাকা দেখে বিয়ে বসছে। মনে মনে ভাবে এই শিল্পপতির অনেক টাকাওয়ালা, অনেক সম্পদওয়ালা, কয়েকদিন পর মরে যাবে, ওর বাঁচবে কয়েকদিন, মরার আগে সব আমার নামে লিখে দেবে, আর একটা নিয়ে বাকি জীবন চালাবো। কথা কন ঠিক কিনা? তুমি তিশার ভালোবাসার বই লেখো, ভালো, খুবই ভালো। তোমাদের পর্দা নাই, তোমরা বিয়ে করেছো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো বোরকা পরবা, তোমার রূপ সৌন্দর্য মানুষকে দেখাইতে হবে কেন? কথা কন না কেন? তোমরা বিয়ে করেছো, দাম্পত্য জীবন, ইসলামে বাধা নাই তো। একটা মেয়ে যদি রাজি থাকে বিয়ে করতে পারে একটা বৃদ্ধ মানুষ, সমস্যা কি? ওই মহিলা বলতেছে আমি তার সেবা করব, খেদমত করব, খুব ভালো কথা। এই ব্যাপারটাই প্যান্ট শার্ট পরে ঘোরাঘুরি, এগুলো কি? কথা বলে ঠিক কিনা? আল্লাহ সমস্ত নারীদেরকে হেদায়েত দান করুন। যুবকদের আফসোস, ওরা বলে আমাদের ভাগ্যে জোটে না। আরে বৃদ্ধ মানুষ 60 বছর বয়স, এ বউ নিয়ে ঘরে,
এদের মাথা কাজ করে না, কথা কন ঠিক কিনা? এই জন্য 21-এর বই মেলায় বাজান রাগান্বিত হইয়া তিশার মোস্তাক সাহেবকে জনগণ ধাওয়া করছে, কই বিয়ে করছো ভালো কথা, আবার তোমাদের এই নোংরা কাহিনী লেখা বই লেখছো তিশার ভালোবাসা মোস্তাকের সাথে কিভাবে হলো, এগুলো গল্প পড়ে যুবকদের চরিত্র নষ্ট হবে, যুবকেরা কোনোদিন ভালো হবে না, কথা বলে ঠিক কিনা? এজন্য সমাজে এগুলো পড়ে কোনো লাভ নাই। কোরআন সুন্নাহর কিতাব পড়ো, কোরআন সুন্নাহর বই পুস্তক পড়ো, যেটা নিজেকে পরিবর্তন করবে, আখিরাতমুখী বানাবে। আল্লামা তারিক জামিনের লেখা চোখে দেখা কবরের আযাব পড়ো, যুবকরে মৃত্যুর ভয় কলিজায় ঢুকে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবক সমাজকে কোরআন সুন্নাহর বই পুস্তকগুলো পড়া তৌফিক দান করুন, কিতাবগুলো পড়া তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। এগুলো রোমান্টিক গল্প পড়ে লাভ নাই, আজে বাজে উপন্যাস পড়ে লাভ নাই, কথা কি বোঝা গেল? 21-এর বই মেলায় গেলে কোরআন হাদিসের বই পড়ো। এই যে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আবার একটা নতুন বই লিখেছেন, এটা পড়ো, কথা বলে ঠিক কি না? সাইফুল্লাহ ভাই, শাইখ আহমদুল্লাহ, ওনারাও বই লিখেছেন, এগুলো কিনবা। আল্লাহ যুবকদের কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। কষ্ট পাইছেন মনে হয়, কি বলছিলাম ভুলে গেছেন। হযরত ওমর ফারুক খাবার নিয়ে খোঁজাখুঁজি করতেছেন, কয়েকজন যুবক এক জায়গায় দাঁড়ায় খেলা করতেছিল, ওদেরকে ডেকে বলে, যুবক তোমাদের জানা মতে এলাকায় কোনো গরিব মানুষ আছে কিনা? বলে হ্যাঁ, আমাদের জানা মতে ওই যে একটা কুটির দেখা যায়, ওখানে একটা বৃদ্ধ মহিলা বসবাস করে, আমার বিশ্বাস ওই মহিলাকে খাবার দিলে গ্রহণ করবে। হযরত ওমর ফারুক বৃদ্ধ মহিলার দরজায় যে ডাক দেয়, মা দরজা খোলেন, একটু খাবার নিয়েছে, খাবার গ্রহণ করেন। মহিলা ডেকে বলে, বাবা কিছুক্ষণ আগে আমার একটা ছেলে আছে, সে খাবার দিয়ে গেছে, এই খাবারটা তুমি অন্যজন মানুষকে দাও, আমার খাবারের কোনো প্রয়োজন নাই, আমার একটা ছেলে আমাকে খাবার দিয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। এক বেলা খাবার আছে, এই জন্য নতুন কোনো খাবার নিয়ে আসছে, এটা রাখলো না। আর আমরা মসজিদে যদি পোলাও দেয়, এই হাতে এই দিকে, আবার এই দিক বেকা, 3 টুকরা নেই, আছে না? হ্যাঁ, কি সালা 3-4 টুকরা নিয়ে আবার ওগুলো জমা করে, আবার আরেকটা নেই, কই আমার মেয়েটা খুব পোলা পছন্দ করে, আরেকটা প্যাকেট, আছে না? মানে পুরো একটা সাসপিনের ভিতরে যত পোলা রান্না হয় সব দিলে মনে আরো খুশি হবে, কথা কোন ঠিক কি না? তাহলে চিন্তা করে, বৃদ্ধ মহিলাটাও কত ভালো, বাড়িতে খাবার আছে আর লাগবে, আমরা হলে জমাইতে পারতাম, খাই আর না খাই, নিয়ে আয় নিয়ে আয়, পরে খাইতে পারে না, ওই রাস্তায় ফেলায় দেয়, আছে না? নাই। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। ভাই প্রত্যেকটা কথায় শিক্ষা আছে, যদি আপনি বোঝেন। তাহলে মসজিদে যদি কোনো কিছু দেয় কোনো সময়, কয়টা নেবেন? আপনার স্ত্রীর জন্য নেবেন না, মেয়ের জন্য? যদি ওনারা দেয় নেবেন, সমস্যা নেই, কথা কি বোঝা গেল? রাগ করছেন আপনারা? এবার চলেন, শোনেন। ওই মহিলাটা নিয়মিত হযরত আবু বকর খাবার পৌঁছায় দেয়। একদিন বৃদ্ধ মহিলা অসুস্থ, প্রচন্ড জ্বর, পাতলা পায়খানা করেছে, ঘরটা মাইকে গেছে, শরীরের পোশাকগুলো মাইকে গেছে। এইবার হযরত আবু বকর ডাক দেয়, বুড়ি মহিলা দরজা খোলো। ওই মহিলা ডেকে বলে, বাবা আজকে আমি তোমার জন্য দরজা খুলতে পারবো না, আমার শরীরটা খারাপ, আমি পাতলা পায়খানা করেছি, পোশাকগুলো মেকে গেছে, ঘরের ভিতরে দুর্গন্ধ, তুমি প্রবেশ করো না। হযরত আবু বকর ডেকে বলে, মা আপনি অসুস্থ, খাবারটা গ্রহণ করেন, আর দয়া করে মা খাবারটা গ্রহণ করেন, না হলে আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। বারবার যখন অনুরোধ করলেন, মহিলা দরজা খুলে দিল। হযরত আবু বকর বৃদ্ধ মহিলার হাতে খাবারটা দিয়ে বলে, মা এই খাবারটা আপনি গ্রহণ করেন, আর আপনার মহিলা মাখা কাপড়গুলো আমি ঝরনার পানির থেকে পরিষ্কার করে এনে দেব। বলেন আল্লাহু আকবার। ইসলামী নেতা কারে বলে? জনগণের পায়খানা মাখা কাপড় পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেয়, এমন আদর্শ একটা মেম্বারের পাওয়া যাবে? এ কথা কন। নির্বাচনের আগে লেখে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। সেবা করার সুযোগ দিন, সেবা কারে কয়? এইভাবে সেবা করার দরকার আছে না? কথা কন। রাগ করছেন আপনারা কি? আচ্ছা আমার কথা কি খারাপ লাগতেছে? দোয়া করবো? লিল্লাহে তাকবীর। খালি যাত্রার পিছনে স্লোগান দিলে হবে না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। খালি স্লোগান দেনি, নেতা পাইছি একখান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান। কবরে তোমরা কেন পড়ে? হ্যাঁ, যার সাইকেল কেনার টাকা নাই, ভ্যান কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, নেতা হলে রাতে রাতে গাড়ি বাড়ি সব হয়ে যায়, আছে না নাই?
দেশের বাজে বড়টা ওদের হয় ভুরি মোটা, দেশের বাজে বড়টা ওদের হয় ভুরি মোটা, এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হতা, সত্য কথা নাই বলিবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। কথা বলে ঠিক কিনা? নেই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দ কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্কবাজ বাংলার ঘরে ঘরে, তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি কখনো মাথায় কাফনের কাপড় বেঁধতে হয়, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর কোরআনের পক্ষে, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা লড়াই করতে রাজি? দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গমান। বিশ্ব নবীর কথা বললাম, নেতা হিসাবে সুপার কোয়ালিটির নেতা, রাসূলের সাথে থেকে যারা নেতৃত্ব দেওয়া শিখেছেন, ইসলামের এক নাম্বার খলিফা আবু বকরের কথা বললাম। ইসলামিক নেতা কারে বলে, নেতার আদর্শ কেমন হওয়া দরকার, ঘটনাগুলো দ্বারা কি আপনারা বুঝতে পেরেছেন? এবার ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবন থেকে দুই একটা কথা যদি বলে রাগ করবেন না তো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত আবু বকর ইন্তিকালের পরে সকলের পরামর্শ মোতাবেক ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত করা হলো। হযরত আবু বকরের ইন্তিকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে নির্বাচিত করা হলো। তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পর অর্ধ জাহান শাসন করেছিলেন বাজান গো আমার। তার নেতৃত্বে মুসলমানদের বিশাল একটা এলাকা জুড়ে ক্ষমতা পেয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। অর্ধ জাহান বোঝেন তো, পুরো পৃথিবীর অর্ধেকটা মুসলমানেরা শাসন করেছিল। বলুন না আল্লাহু আকবার। কেমন শাসক ছিলেন, নেতা কারে বলে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সালাত আদায় করেন। নেতা কারে বলে ভালো করে বুঝবেন। আদর্শ নেতা, ইসলামিক নেতা কারে বলে? তাহাজ্জুদের নামাজ আদায় করে বিবিকে ডেকে বলে, আব্দুল্লাহর মা, রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে দেখতে হবে জনগণ সুখে আছে না দুঃখে আছে। আল্লাহ ক্ষমতা দিয়েছে, ঘরে বসে থাকলে চলবে না, দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগবে। বলুন আল্লাহু আকবার। বিবি ডেকে বলে, স্বামী, এত রাতের বেলায় আপনি একা একা বাইরে যাবেন, আপনার কি ভয় করে না? হযরতে ওমর ফারুক ডেকে বলে, বিবিরে, মুসলমানের নেতা হবে যারা, তারা এলাকা ঘুরবে, কোনো সমস্যা হবে না। মুসলমানের নেতা হয়ে নেতৃত্ব দিবে যারা, তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। তাদের কোনো বাহিনী লাগবে না। আর আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, বাহিনী ছাড়াও না, একটা রাস্তা চলতে পারে না, এক লাইন ঘুরতে পারে না। কথা কয় না কেন? তার মানে কি বোঝা যায়? ভেজাল আছে না নাই? রাগ করেছেন মনে হয়। দেখেন, নেতা একা একা ঘরে, কোনো বাহিনী নাই। কথা কোন ঠিক কি না? আর পৃথিবীতে এমন নেতা আছে এখন বাহিনী ছাড়া হয় না। নেতা যে এলাকায় যাবে কমপক্ষে কুত্তে দিয়ে, বিড়াল দিয়ে, শিয়াল দিয়া, কত বাহিনী দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, কেউ কিছু পুঁতে রাখছে কিনা, নেতারা জানটা ফুরুত করে বাইরে করে দেয় কিনা। আতঙ্ক ভয় কারণ একটাই আছে, কারণ জনগণের হক সঠিকভাবে আদায় করে নাই, জনগণের প্রতি জুলুম করেছে, বিদায় নিজের ভিতরে দুরু দুরু কাপ করে, অন্তরটা দুরু দুরু কাঁপে। আছে না নাই? আমি কিন্তু আমার দেশের কথা বলতেছি না, ওটা ভারতের কথা বলতেছি, ফ্রান্সের কথা বলতেছি, আমেরিকা, লন্ডন অথবা মালদ্বীপের কথা বলতেছি। কয়েকদিন আগে মালদ্বীপের সংসদে মারামারি হলো, ঘটনা কিন্তু ভাইরাল হয়ে গেছে। আপনারা দেখছেন, নেতারা সংসদে যায়া এমন মারামারি লাগছে বাজার, একজন আর একজনকে ঘুষি মারতেছে। চিন্তা করেন, নেতারা যদি সংসদ ভবনে বসে মারামারি করে, সমাজের অবস্থা ভালো না খারাপ? এই যে মালদ্বীপে সংসদে মারামারি হয়েছিল, চিন্তা করেন।
মারামারি হয় কখন, শান্তি থাকবে না যখন। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাঙা তরবারি নিয়ে ঘুরতে 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 তাকায় দেখেন এক যুবক দাঁড়িয়ে আছেন। যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর সালামের জবাব দিয়ে বলে, যুবক এত রাত্রি বেলায় কেন এই জায়গায় দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি? যুবক ডেকে বলে, খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক সাবধানে কথা বলো, আমি উমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। আমি উমর যে রাস্তা দিয়ে যাই 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। বলুন আল্লাহু আকবার। আমার নবী এক জায়গায় বসা ছিলেন, আমার নবী তাকায় দেখেন শয়তান আমার কাছে আসতেছে, রাসূলের কাছে দিকে আসতেছে শয়তান। এইবার কিছুটা কাছাকাছি যখন এসেছে, আমার নবী কিছুক্ষণ পরে তাকায় দেখে শয়তানকে আসতে দেখলাম। সেই শয়তান এমন কায়দা এখন দৌড়াইতেছে, আমার নবী শয়তানের দৌড় দিকে হাসতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এইবার চিন্তা করে শয়তান কেন দৌড়াইতেছে, ও তো আমার দিকে আসলে এখন দৌড়াই কেন? এইবার নবী আমার ডান দিকে চোখটা ঘুরায়া দেখে আমার ওমর আসতেছে। শয়তান রে, এইবার বুঝতে পারছি তোমার দৌড় মারার কারণটা কি, আমার ওমরকে দেখে তুমি দৌড়াইতেছো। বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটার সাহস পায় না। আমি সেই ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে শিশু হত্যাকাণ্ড ঘটেছে। যুবকরে যা বলতেছো তোমার তথ্যটা কি সত্য আছে? যুবক ডেকে বলে, খলিফা যা বলতেছি সত্য, বিশ্বাস না হলে বাড়িতে যান, তল্লাশি চালান, খবর পেয়ে যাবেন। এই কথা শোনার পর হযরত ওমর ফারুক আর গেলেন না, বাড়ির দিকে রওনা করলেন। যুবক এইবার পিছন থেকে ডেকে বলে, খলিফা আপনি যদি লাশের প্যাকেটটা খোলার পর আসামি খুঁজে না পান, দেখবেন ওই প্যাকেটের ভিতরে একটা চিঠি দেওয়া আছে, ওই চিঠির ভিতরে সামান্য হলেও হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য দেওয়া আছে। এই কথা শোনার পর হযরত ওমর ফারুক বাড়িতে গেলেন। যুবকের কথা শোনার পর বাড়িতে যাওয়ার পর সবাইকে ডেকে বলে, শোনো, পুরো বাড়ি তল্লাশি চালাও, সার্চ করো, দেখো তো কোনো প্যাকেট পাওয়া যায় কিনা। এইবার সমস্ত লোকজন খোঁজাখুঁজি করতে করতে একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে খলিফার সামনে হাজির হয়ে গেল। হযরত ওমর ফারুক ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি। এইবার যখন প্যাকেটটা খোলা হলো বাজান, সবাই তাকায় দেখে, হারে কে বা কারা যেন ছোট্ট একটা বাচ্চাকে 1 নয় 2 নয় 12টা টুকরো করে হত্যা করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক তাকায় দেখে, কত বড় নিঠুর নির্দয়া পাষাণ, ছোট্ট বাচ্চার কি ছিল অপরাধ? এই যে ফেনী জেলার ঘটনা বাজান, একটা মা কত না নিষ্ঠুর হয়ে গেলে, কতটা পাথর হয়ে গেলে, কতটা বর্বর হয়ে গেলে তার স্বামীকে ফাঁসানোর জন্য নিজের কলিজা টুকরা সন্তানের হাত পা বেঁচে মুখের ভিতরে টেপ লাগায়া নিঃশ্বাসটা বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। বাংলাদেশের ঘটনা বাজান গো আমা, চিন্তা করেন, ফেনী জেলার একজন বোন, এর তো বোন বলা যাবে না, নারী নামের কলঙ্কিনী, নারী নামের পাশানি, মা নামের ডাইনি, মা হওয়ার যোগ্যতার নাই, স্বামীর সাথে সংসারে দাম্পত্য জীবনে ভেজাল হইতে পারে। সেই স্বামীকে ফাঁসাইতে গিয়ে, স্বামীকে মামলার জালে ফাঁসাইতে গিয়ে যেই মহিলা তার কলিজার টুকরা সন্তানকে হত্যা করতে পারে, আর যাই হোক এমন নারীর মা হওয়ার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাটা বেহুশ হয়ে গেছে, ছটফট করে কান্নাকাটি করতেছে, আর দেখে বলে, আমার 2টা সন্তান, বড় ছেলেটাকে বড় মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে গেছি, এরেও নিয়ে গেছিলাম বাড়াবাড়ি করে, এদের বাড়ির লোকজন ঝগড়া করে নিয়ে আসছে, কিন্তু এই কালনাগিনী আমার সন্তানটাকে বাঁচতে দিল না। সংসারে ঝোট ঝামেলা হোক, মামলা মোকদ্দমা যা হয় হোক, কিন্তু আমার সন্তানটাকে কেন মারলো? আমি এই মহিলার ফাঁসি চাই, ফাঁসি চাই। তাহলে স্বামীকে ফাঁসাইতে গিয়ে যেই মহিলা নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করতে পারে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারে, এমন নিষ্ঠুর ঘটনা পৃথিবীতে বর্তমানে আছে না নাই? কলিজাটা ফেটে যায় বাজান, লম্বা হবে, লম্বা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলে,
এই সন্তানটাকে 12টা টুকরো করে কে হত্যা করেছে? কার এত বড় সাহস? কি ছিল এই শিশুর অপরাধ? কেন তাকে হত্যা করা হলো? হযরত ওমর ফারুক লাশটাকে সামনে নিয়ে দেখে বলে, আমি শপথ করলাম যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলুন আল্লাহু আকবার। লাশের সামনে দাঁড়িয়ে হযরত ওমর ডেকে বলে, যতক্ষণ পর্যন্ত এই 12 টুকরো শিশুর লাশের হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। আর আমাদের সমাজে হত্যাকাণ্ড হয়, ধর্ষণ হয়, বিচারের দাবিতে 3 মাস 6 মাস মানববন্ধন করা লাগে, আন্দোলন করা লাগে, অমুকের বিচার চাই, বিচার চাই। 6 মাস পরে নেতাদের ঘুম ভাঙে, তখন বলে বিষয়টা আমরা ভেবে দেখতেছি। কি বুঝলে? আর হযরত ওমর প্যাকেট পাওয়া মাত্র কি বলতেছে? যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো আমি শান্ত হব না। এমন বক্তব্য কোন নেতা দেয় শুনছিলেন? বলে না, তদন্ত চলতেছে, আমরা 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। ওই কমিটির জানাজা হয়ে যায়, তাও রিপোর্ট পাওয়া যায় না। এ কথা কন। কোন ঘটনা ঘটলে 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করেছে। কথা কন। কিন্তু এই যে তদন্ত কমিটি গঠন করা হলো, তারা কি রিপোর্ট আসলে এখন দিবি না কিয়ামতে দিবি আল্লাহ জানে। মানে ওটা মানুষের কাছে দায়িত্ব দিয়েছে না জিনের কাছে দায়িত্ব দিয়েছে, আমরা খবরই পাই না। এমন ঘটনা পৃথিবীতে ঘটতেছে কিনা? বাংলাদেশের কথা বলতেছে, আপনারা আবার কেউ অন্য কিছু ভাইবেন না। কষ্ট হচ্ছে আপনাদের, দোয়া করে দেই নাকি? বিরক্ত হয়েছে? বলবো রাগ করবেন না তো? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দা কথাগুলো শুনবেন। এইবার হযরত ওমর ফারুক ডেকে বলে, দেখো তো প্যাকেটের ভিতরে কোনো সিটি পাওয়া যায় কিনা। এবার প্যাকেটটা খোঁজাখুঁজি করে ছোট্ট একটা চিরকুট পাওয়া গেল। ওই সিটির ভিতরে 2 লাইন কথা লেখা আছে। 1 নাম্বার লেখা আছে পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 44 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। চিঠির ভিতরে লেখা আছে, ও খলিফা, আপনি যদি আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা না করেন তাহলে আপনি কুফরি করলেন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর বিধান দিয়ে বিচার করে না, এরা হলো কাফের। এরা হলো কি? কথা কি গোলাম রব্বানির বাপের নাকি আমার আল্লাহর? সূরা মায়েদার ভিতরে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন 44 নম্বর আয়াতের শেষের অংশ। আল্লাহ তাআলা আবার পরের আয়াতে জানায়া দিলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার বিধান মোতাবেক বিচার কার্য ফয়সালা করে না ওরা হলো জালেম। ওরা হলো কি? এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা আমার বিধান মোতাবেক কোরআন মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর পাঠানো বিধান দিয়া যারা বিচার করে না, আমার আল্লাহ জানায় দিলেন এরা ফাসিক, এরা পাপাচারী। এক জায়গায় আল্লাহ বলেন কাফের, এক জায়গায় জালেম, আর এক জায়গায় ফাসিক। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যে বিচার করা লাগবে এই কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা হয় সেই বিচার যে নিঃসন্দেহ সত্য হবে, সঠিক হবে, এতে কোনো সন্দেহ। কিতাব যেমন সত্য, বিচারটাও হবে তেমনি সত্য। কথা বলে ঠিক কি না? এই জন্য সত্যের পথে ফিরে আসার দরকার আছে না? না, আমরা মানব রচিত আইন দিয়া, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া সমাজের বুকে শান্তি কায়েম করতে চায়, কোশ্চিন কালেও সম্ভব হবে না ভাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, লম্বা করতে চাই না, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সিটির 2 নাম্বার লাইনে লেখা আছে খলিফা
আপনি যদি আসামি খুঁজে না পান, তাহলে আপনার বাড়ির দাসীকে আপনি জিজ্ঞাসা করবেন, সে সামান্য হলে আপনাকে তথ্য দিতে পারবে। হযরত ওমর ফারুক চতুর্দিকে আসামি খুঁজলেন, কোথাও কোনো আসামি খুঁজে পাওয়া যায় না। এইবার বাড়ির দাসীকে ডেকে বলে, দাসী এইদিকে আসো, এই হত্যাকাণ্ড সম্পর্কে তুমি কতটুকু জানো? এইবার দাসী ডেকে বলে, ও খলিফা, আমি যতটুকু জানি ততটুকু বলবো। এইবার দাসী ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিনুল মুমিনিন, আপনি প্রতিদিন নাই যখন বাড়ির বাইরে যান, বাড়ির দরজাটা লাগানোর জন্য আমি যখন যাই, আমি তাকায় দেখি এমন একটা সুন্দরী মহিলা, হুরে মদিনা বললেও ভুল হবে না, সেই মেয়েটা বাড়ির ভিতরে প্রবেশ করলো। এরপরে প্যাকেটটা রেখে মেয়েটা একা একা চলে গেল। আমি মেয়েটার পিছনে, মেয়েটাকে ফলো করতে করতে পিছনে গেলাম। আমি তার পথ চলতে চলতে দেখি ওই মেয়েটা, ওই যে পাশে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরের ভিতরে মেয়েটা প্রবেশ করলো। আপনি যদি লাশের হত্যাকাণ্ডের বিচার করতে চান, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেন, ওই মেয়েটাই আপনাকে সঠিক তথ্য দেবে এই লাশের আসল হত্যাকারীকে, কে হত্যা করেছে, কেনই বা হত্যা করেছে। এই কথা শোনার পর হযরত ওমর ফারুক লোকজন নিয়ে, সেনাবাহিনী নিয়ে, প্রশাসনের লোকজন নিয়ে বাড়ির চতুর্দিকেও ঘেরাও করলেন। ঘেরাও করার পরে দরজায় গিয়ে নক করে, এই বাড়ির ভিতরে কে আছো? ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি? হযরত ওমর ফারুক ডেকে বলে, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। হযরত ওমর দরজায় দাঁড়ায় আছি, তাড়াতাড়ি দরজা খুলে দাও। হযরত ওমরের নাম শোনার পরে কলিজায় পানি নাই, অন্তরটা শুকে গেছে। কথা কয় না, রাগ করেছেন মনে হয়? বড় মায়া লাগে, কষ্ট লাগে বাজান। আজকে দুনিয়ার জমিনে তাকায় দেখেন, যে মানুষ সত্যের পথে থাকতে চায়, তারপরে বিপদ মুসিবত আছে না নাই? এই যে ভারতের মধ্যে একজন ইমাম সাহেব আসগর আলী নাম, মাওলানা, আল্লাহর বান্দা, একে হিন্দু উগ্রপন্থী হিন্দু লোকেরা ধরে তাকে জোর করে বলতেছে জয় শ্রীরাম স্লোগান দাও। আল্লাহর বান্দা ফেসবুকে পোস্ট করেছিল বাবরি মসজিদ নিয়া, তোমরা বাবরি মসজিদকে রাম মন্দির বানাইছো, আমরা মুসলমানেরা কিছুই বলবো না, সবর করব, ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করলে অবশ্যই একদিন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। ওরা মুসলমানের কলিজার টুকরা বাবরি মসজিদকে রাম মন্দির বানাইলো। আর মুসলমান আলেম আসগর আলী ফেসবুকে একটা লেখালেখি করেছে, যার কারণে ভারতের সমস্ত উগ্রপন্থী লোকেরা তাকে ধরেছে, পিটাইছে, পিটাইতে পিটাইতে জেলে পর্যন্ত নিয়ে গেছে, নির্যাতন করে, মুখের উপরে আঘাত করে করে আল্লাহর বান্দা মাওলানা সাহেবের মুখটা থেতলে করে দিয়েছে। ঠোঁট পেটে রক্ত ঝরতেছে আর বলতেছে, তাড়াতাড়ি করে এই মুখ দিয়ে বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুসলমান কোনদিন জয় শ্রীরাম বলে স্লোগান দিতে পারে না, এটা তাদের ধর্মের স্লোগান, তারা দিতে পারে। মুসলমানের স্লোগান হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি নারে তাকবীর। ইমাম সাহেবকে পিটানো হলো, জেলখানায় বন্দী করা হলো। বাজান গো আমার, পিটাইতে পিটাইতে আঘাত করা হলো আর বলা হলো, তাড়াতাড়ি করে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আল্লাহর বান্দা মাওলানা আসগর আলী ডেকে বলে, না আমি মুসলমান, আমার জবান দিয়ে আমি আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে ডাকতে পারবো না। ওরা পিটায় আঘাত করে জেলখানায় বন্দী করা হলো। আজকে মুসলমানকে বাধ্য করা হচ্ছে জয় শ্রীরাম বলার জন্য। এটা কোন ধর্মীয়, কোন ধর্ম এটাকে সমর্থন করে না। উগ্রপন্থী কিছু হিন্দু ভাইরা আছে, এদের মাথা নষ্ট হয়ে গেছে, এদের মাথা নষ্ট হয়ে গেছে। এরা মুসলমানকে জোর করে মুসলমানের মুখ দিয়ে জয় শ্রীরাম স্লোগান বের করতে চায়। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার জমিনে যারা জুলুম করে, অত্যাচার করে, একজন মুসলমান, একজন আলেম, একজন ইমামের গায়ে হাত দিয়ে তার কণ্ঠ দিয়ে জয় শ্রীরাম বের করতে চাও, যেই হাত দিয়ে ঘাত করেছ, মৃত্যুর পূর্বে তাকায় দেখবা ওই হাতে শক্তি খুঁজে পাইবা না। ইমানদার রক্ত ঝরাইছো, জুলুম করেছো, রেডি থাকো, আল্লাহর আযাব তোমাদেরকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের গায়ে হাত দিয়ে দুনিয়ার জমিনে কেউ ভালো থাকবে না। আজ হোক কাল হোক, যারা আলেমদের উপর নির্যাতন জুলুম করেছো, মুসলমানদেরকে কষ্ট দিয়েছো, মনে রাখবা, মনে রাখবা, দুনিয়ার জমিনেও বিচার তোমাদের হবে। আল্লাহর আদালতে এমন বিচার হবে যা কল্পনাও করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা?
কিছু উগ্রপন্থী হিন্দু আছে। এরপরে ভারতের আরেকটি জায়গায় দেখলাম ওরা বলতেছে সরকারি জায়গার উপরে মসজিদ মাদ্রাসা, এই জন্য মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে। ওই দেশের হাজার হাজার মুসলমান প্রতিবাদ করেছে, পরিশেষে সেখানে কারফিউ জারি করেছে। মুসলমানদেরকে গণগ্রেফতার করা হচ্ছে, মুসলমানকে পিটানো হচ্ছে, হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান আগুন লেগে জ্বালিয়ে পুড়িয়ে শেষ। চিন্তা করেন বাজান, আজকে মসজিদকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আজকে মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, পবিত্র মসজিদকে ভেঙে মন্দির বানানো হচ্ছে। আবার একটা জ্ঞানপাবী মসজিদ আছে, সেখানে তারা পূজা দেওয়া শুরু করেছে। কথা বলে ঠিক কিনা? এই যে ভারতে মুসলমানদের উপরে বর্বর নির্যাতন জুলুম চালাইতেছে, কথা কয় না কেন? আজকে মুসলমানদের জানমান নিয়ে যারা খেলা করতেছো, একজন ইমামকে পিটাইতেছো, ইমামের কণ্ঠ দিয়ে জয় শ্রীরাম স্লোগান বের করতে চাও, মনে রাখবা এই নির্যাতন জুলুমের শেষ একদিন হবে। কথা বলেন না কেন? মনে রাখবেন, জালেমদের জুলুম যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা পৃথিবীর ভূখণ্ডে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছ, মনে রাখবা নমরুদের জায়গা হয় নাই, ফিরাউনের জায়গা হয় নাই, আবু জাহেলের জায়গা হয় নাই। আজকেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। আজ হোক কাল হোক ওদের পতন হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আপনারা কি দুর্বল হয়েছেন? আপনারা এগুলো নিউজ দেখেন না? আমরা এগুলো বললে তো অনেকে আবার বলে হুজুর ওয়াজে যায়া কিছু খুঁজে পায় না, এগুলো মাঝে মাঝে বলে। ভাই, সমাজের বাস্তবতা বলতে হবে। মুসলমানকে মারে, মসজিদ ভেঙে দেয়, একজন ইমামকে পিটানো হয়, সেগুলো যদি আমরা ওয়াজের মাধ্যমে মানুষকে সচেতন না করি, প্রতিবাদ না করি, তো বলবো কোথায়? কথা বলে না কেন? বলার দরকার আছে না নাই? ভালো করে বোঝেন। হযরত ওমর দরজায় দাঁড়িয়ে আছে, বলবো বলবো? দোয়া করলে ভালো হয় না? বলে দেব? রাগ করবেন না তো? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে মুসলমান এই কণ্ঠ দিয়ে স্লোগান দিবে কার নামে? এই জবানে নাম আসবে কার? রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে, রবের শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে। তোমরা তোমাদের ধর্মের কি স্লোগান দিবা এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা মুসলমান, আমরা স্লোগান দিব আল্লাহর নামে। কথা বলে ঠিক কিনা? বিদে এগুলো না বাড়াবাড়ি করো না। মনে রাখবা, মুসলমানের রক্তের দাম তোমাদেরকে দিতে হবে, প্রত্যেকটা ফোঁটা রক্তের দাম তোমাদেরকে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? যেই জমিনে মুসলমানের রক্ত পড়েছে, মনে রাখবা এক একটা মুসলমানের রক্তের ফোঁটা থেকে হাজার হাজার মুসলমান মুজাহিদ জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানকে জমিন থেকে বিদায় করতে আসবে যারা, আল্লাহ তাদের বিদায়ের ঘন্টা বাজাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমানকে মারো, মসজিদকে ভেঙে দাও। ও ভারত সরকার, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আর যাই হোক, মসজিদ আঘাত করো না, মাদ্রাসা আঘাত করো না, ভারতের নিরীহ মুসলমানদের উপর আঘাত করো না, আল্লাহর আযাব আসবে, গজব আসবে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাঝে মাঝে আযাব যখন আসে, গজব আসে, ঘূর্ণিঝড় আসে, কি মনে করেন বাংলাদেশের তুলনায় ভারতে কম ক্ষয়ক্ষতি হয় না বেশি? কেন? এই মুসলমানদের উপর নির্যাতন জুলুম করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখনো তাদেরকে সঠিক বুঝ দান করুন, আর না হলে যুগে যুগে যেভাবে জাতিদেরকে ধ্বংস করেছেন, আল্লাহ যেন তাদেরকেও ধ্বংস করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর ফারুকের নাম শোনার পর কলিজায় পানি নাই, বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করে, বৃদ্ধ মানুষ, এই বাড়িতে কে কে বসবাস করে? ওই ব্যক্তি জবাব দিয়ে ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই বাড়িতে বসবাস করে আমি আর আমার মা মরা মেয়ে। মেয়েটা কই? মেয়েকে ডাক দেওয়া হলো, জিজ্ঞাসা করা হয়, মেয়ে রে, এই পুরুষ মানুষটা তোমার কে হয়? বলে, আমার বাবা। যেহেতু বাবা মেয়ের সম্পর্ক, কোন ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে না। এইবার হযরত ওমর ফারুক ডেকে বলে, মহিরা, আমার বাড়িতে লাশের প্যাকেট কেন রেখে এসেছো? এই সন্তান কার? কে হত্যা করেছে? কেন বা হত্যা করা হয়েছে? তাড়াতাড়ি করে সব ঘটনা খুলে বলো। মেয়েটাকে এবারে জিজ্ঞাসাবাদের জন্য হযরত ওমর ফারুক তাকে গ্রেফতার করলেন। আমার ভাইয়েরা, এইবার মহিলাটা ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন,
আমি কোনো কথা গোপন রাখবো না, সব কথা আপনাকে খুলে বলবো। আমার জীবনে যা ঘটে গেছে একটি কথাও আমি গোপন রাখবো না। বাজান গো আমার, আমি যে আপনাদের সামনে 2-3টি আয়াত কারিমা তিলাওয়াত করে কি বললাম, সেদিন তারা বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা ডেকে বলবে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়া জাহান্নামে নিয়ে আসছে। ওই জাহান্নামের আগুনে যাওয়ার পর, জ্বলার পর তারা বলবে রব্বানা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লাআনান কাবীরা। সেদিন তারা ডেকে বলে, হে আমাদের রব, যেই নেতার কারণে, যেই মুরব্বীর কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি, দুনিয়ার জমিনে ভালো পথে চলার সুযোগ পাই নাই, ওই নেতাকে আমাদের চাইতে আযাব দ্বিগুণ দিন। আমাদেরকে ফেরেশতারা যদি 20 ঘন্টা জাহান্নামে পিটায়, ওদেরকে যেন 40 ঘন্টা পিটাই। আমাদেরকে যদি 10 ঘন্টা আগুনের ভিতরে জ্বালায়, ওদেরকে যেন 20 ঘন্টা জ্বালায়। আমাদের চাইতে ওদের আযাব ডাবল করুন, দ্বিগুণ করুন। আপনার সমস্ত আযাব আর অভিশাপ দিয়া ওদেরকে পাকড়াও করুন। এই সেই নেতা, এর কারণে আমি জাহান্নামে আসছি। আল্লাহ, আমার চাইতে আযাব আপনি বেশি করুন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা। তারা বলবে, হে আমাদের রব, এই সেই ব্যক্তি, এই সেই মুরব্বী, কথা কয় না, এই সেই বড়, এই সেই নেতা, এর কারণে আমি জাহান্নামে আসছি। কথা কয়, এ আমাকে জাহান্নামে নিয়ে আসছে। কারা জাহান্নামে নিয়ে যায় শুনবেন না? আদর্শ নেতাদের ওয়াস্ত করলেন। এবার 2 মিনিটে ওদের কথা বলে দেয়। রাগ করবে, রাগ করবে? শোনেন, হযরত ওমর ফারুকের কথা মনে রাখেন। আর ওই যে বুড়ি মহিলা দোয়া মনে আছে না নাই? যদি সময় আপনাদের থাকে বলে দেব, আর যদি ওটা ভাষা করেন আর কথাই বলবো না। লিল্লাহে তাকবীর। শোনেন, আদর্শ নেতার অনুসারী হতে হবে। যে নেতা নামাজি, তার কর্মীও নামাজি বানাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যে নেতার পিছনে আপনি ওটা ভাষা করেন, যে নেতা আপনার হাতে পিস্তল তুলে দেয়, আপনাকে টেন্ডারবাজি শিখায়, সাদাবাজি শিখায়, যে নেতা আপনার হাতে অবৈধ মদের বোতল তুলে দেয়, নাইট ক্লাবে, 7 স্টার হোটেলে, হোটেল রুমে আপনাকে নারী দেয়, কথা কয় না, এরা মানে বোঝেই নাই। আছে না? না, যে নেতা আপনার হাতে পিস্তল তুলে দেয়, আপনাকে হোটেলে নারী দেয়, মদের বোতল তুলে দেয়, টেন্ডারবাজি, চাঁদাবাজি শেখায়, এই সমস্ত অভদ্র চরিত্রহীন নেতাদের সাথে ওটা ভাষা করলে ওরাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। কারণ ও তো তোমার এতে ভালো কাজ করে নাই। ও কি, যদি নেতা ভালো হয়, কর্মীদেরকে ডেকে বলবে, আমি তোদের নেতা, আমাকে বড় ভাই হিসেবে তোরা মানিস, শোন, এক ওয়াক্ত নামাজ ছাড়বি না। ওই রকম নেতার অনুসারী হওয়া লাগবে, যে নেতা নিজের ইমামতিতে তার কর্মীদেরকে নিয়ে নামাজ আদায় করে। এমন নেতা সমাজে আছে না নাই? তাদের অনুসারী হওয়া লাগবে, তাদের অনুসারী। কথা কয় না? যেই নেতা নিজে ইমামতি করে কর্মীদেরকে নামাজ আদায় করে, তার কর্মীদেরকে বলে, আমার কথা বলে 10 টাকা কারো কাছ থেকে নিবা না, প্রয়োজন হলে আমি তোমাদেরকে দিব, তোমরা 1 টাকাও চাঁদাবাজি করবা না। কথা বলে ঠিক কি না? আদর্শ নেতা হতে হবে। নেতা এক জায়গায় বৈশা কর্মীদেরকে নিয়ে কত আকাম বদকাম করে, আছে না নাই? নেতাই বলে, অমুক জায়গায় একটা বিল্ডিং হচ্ছে, ওরা কিছু দিছে আমারে, কয় না বড় ভাই দেয় নাই, যা নিয়ে আয় কিছু। কথা কয় না? এখন এই ছেলে গেছে, যা বলতেছে, বড় ভাই আপনি যে বিল্ডিং করতেছেন, হ্যাঁ করতেছি তো। তো এই শহরের কে মাথা আপনি জানেন না? যার কথায় থানার ওসি সাহেব পর্যন্ত সালাম দেয়, আসসালাম আলাইকুম ভাইয়া, ঠান্ডা না গরম, কি খাবেন বলেন? আছে না? থানার ওসি পর্যন্ত ওই সুনাপুটি নেতাকে দেখে কাঁপে। কথা কোন ঠিক কিনা? তখন ডেকে বলে, আমার সেই বড় ভাই, জানেনই তো, তরমুজ খান, এমনি একটা নাম বললাম আর কি, নেন। তো বলতেছে, কি মিষ্টি খাওয়ার টাকা দেন? তখন 500 টাকা বাইর করে দিচ্ছে। আর মিয়া ফাজলামি করেন,
বিল্ডিং কয় তালা? কয় 5 তালা। কয় 5 লাখ। কথা কয় না? তখন বলতেছে বাবা দিলে লাভ কি, না দিলে লস কি? তখন বলতেছে দিবেন, বিল্ডিং বানাবেন, ভাড়া দিবেন, ভাড়াটিয়া ঝামেলা করলে আমগো খবর দিবেন। কথা কয় না? আমরা দেখে নেব। আর যদি না দেখে যেটুকু কাজ করেছেন স্টপ, আর একটা ইট গাঁথার ক্ষমতা আপনার নাই। আর যদি থানায় যান মামলা মোকদ্দমা করেন, এমন কায়দায় জায়গা দখল করব, ও আপনার নামে দলিলই থাকবে না। কথা কন ঠিক কিনা? এই যে হুমকি ধুমকি দেখালে তখন বলতেছে বাবা রবিবারের দিনে আইসো, ব্যাংক থেকে তুলে রাখবো। কথা কয় না কা? ওই 2 লাখ 5 লাখ টাকা টেন্ডারবাজি চাঁদাবাজি করে নেতার সামনে হাজির। নেতা বলে এটা কার টাকা? কয় ওই যে আপনার শহরে অমুক জায়গায় বিল্ডিং হচ্ছে না, এটা অমুকের টাকা। এটা এমনি উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, আবার ভুল বুঝছেন না কিন্তু। এটা এমনি কথার কথা বুঝানোর জন্য, এক কথায় সামাজিক বাস্তবতা তুলে ধরার জন্য। কথাকে বোঝা যায়? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। নেতা তখন বলতেছে এই 5 লাখ কার? কয় অমুকের। কয় ঠিক আছে, তোর নাম জানো কি? কয় রুবেল। হ্যাঁ, এগুলো লাইনে রুবেল চলে না, আজ থেকে তোর নাম বুলেট। কথা বলার আগে বুলেট ঢুকিয়ে দিবি। কথা কন ঠিক কিনা? হাই রে, নাম কি আছে না? নাই। যে নেতা আপনার নাম বুলেট রাখে, আপনার নাম রাখে ইয়াবা, আপনার নাম রাখে পিস্তল, কি মনে করে নাম যে দেশে, তার মানে বুঝতেছেন আপনাকে ধরে জাহান্নামে নিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই সমস্ত নেতাদের চামচা হওয়া যাবে না, এদের কর্মী হওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আপনি যদি ইমানদার হতে চান, মুসলমান হতে চান, ওই সমস্ত নেতাদের অনুসারী হন যে নেতা নিজেও নামাজি, আপনাকেও নামাজি বানাবে, যে নেতা আজান হলে কর্মীদেরকে নিয়ে মসজিদে ঢোকে। কথা বলেন ঠিক কিনা? কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যেমন নেতা তেমন কর্মী। কথা কয় না কেন? আপনি নামাজি নেতার সাথে ওঠা বসা করবেন, আপনিও নামাজি হবেন। কথা কয় না কেন? আর মুরব্বী কারা? কুবারো মুরব্বী কারা শোনেন। মনে করেন একজনকে আপনি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করেন, সম্মান করেন, এমনি কথার কথা একটা মেয়েকে আপনি ধর্ষণ করছেন, আসে বলতেছেন বড় ভাই সর্বনাশ তো হয়ে গেছে। তখন বলতেছে কি? কয় ঘটনা এটা ঘটছে। ওই যে দেখলেন না এক চেয়ারম্যান 1000 টাকা ধর্ষণের ঘটনায় রফা দফা করে দিয়েছে, মাত্র 1000 টাকা। একটা মেয়ের ইজ্জতের দাম 1000 টাকা। এ কথা কন না আপনারা? রাগ করেছেন আপনারা? তখন বলতেছে আমি তোর বড় ভাই, টেনশন নাই, বিচার আচার তো আমরাই করি, এলাকার মন্ডল মাতার বর মাতা আমরাই তো, চেয়ারম্যান আসলে তো আমাকে ডাকবে। কথা কয় না? এটা বিচারে বলছে, দেখেন শোনেন, ওটা আমার ছোট ভাই বদমাইশ, একটা ভুল করছে, আপনি কিছু মনে করেন না, আপনার মেয়ের তো বিয়ে দেওয়া লাগবে, ও 2 লাখ টাকা দেবেন, আমি 1 লাখ টাকা দেবো না, আর বিয়ের সময় বললেন বড় একটা ডিনার সেট জাফারি দেবো না, নাহলে ফ্রিজ দেবো না। এরকম বিচার শালীর সমাজে আছে না? না বুঝছেন? কথা কয় না কেন? একটা মেয়ের ইজ্জতের দাম 3 লাখ টাকা, একটা ফ্রিজ। কথা কয় না কেন? এইবার এরকম নোংরা বিচার সালিশ করে যখন দফা দফা হয়ে গেল, তখন বলে তুই আমার ছোট ভাই, এই বয়সে দুষ্টমি করবি না, করবি কখন? ধর্ষণের সেঞ্চুরি করবি, মিষ্টি বিতরণ করবি, আমি মিষ্টি কেনার টাকা দেবো, এরকম লুচ্চ নেতা আছে না? অবশ্যই জাহাঙ্গীরনগরে আছে। কথা কন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ এই যে কয়েকদিন আগে স্বামীকে বেঁধে রেখে গণধর্ষণ, র্যাবের যিনি এটা তদন্ত করতেছেন সেই ভদ্রলোকের কথা আমার ভালো লাগে। উনি আবার বলতেছেন ওই এলাকায় প্রায় মাসে 8 থেকে 10,000 পিস ইয়াবা বিক্রি হয়। কত? এগুলো নাকি মাদক ব্যবসার বিভিন্ন ঘটনা উনি তুলে ধরলেন। যাই হোক, আমরা এত শত বুঝি না, আমরা শুধু এতটুকু বলি যে একজন স্বামীকে বেঁধে রেখে যারা একটা মেয়েকে গণধর্ষণ করেছে, এদের বিচার বাংলার জমিনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমন বিচার করুন যাতে বাংলার জমিনে এই ধরনের ঘটনার জন্ম না হয়। বিচারের মতো করেন, বিচার বিলম্ব হয়, এজন্য ঝামেলা বেশি পাকে। কথা বলেন ঠিক কিনা? চলেন সামনের দিকে যায়, কষ্ট আর দেবো না আপনাদেরকে। শোনেন কি বলছিলাম, এইরকম মুরব্বী যারা, এইরকম বড় যারা, এদের কারণে মানুষ নষ্ট হয়। কথা কন? আপনি একজনকে মুরব্বী মানেন, ভাই আমি টেনশনে আছি, বাড়িতে ঝামেলা। কয় টেনশনের ঔষধ আমার কাছে আছে, খাবি কি? কয় সিগারেটের ভিতরে যা থাকে তামাক, ওটা ফেলে দে। ফেলে দে, ভিতরে কি আপলোড করে? যুবকেরা বুঝে ফেলে দিয়েছে।
ওর ভিতরে গাঁজা আপলোড করে বলে খা, দেখ বাড়ির টেনশন ভুলে যাবি। কথা কয় না কয়? একদিন বড় ভাই মুরব্বী, যাকে মুরব্বী মানে, একদিন গাঁজা খাওয়া শিখাইলো, আর একদিন বললেন আজকে টেনশন আরো বেশি ভারী, কয় আয় আজকে ভিজেটা খাওয়াবো। এই কথা বলে ফ্যান্সি ডিম হাতে তুলে দেয়। কথা কয় না কয়? কথায় আছে বললাম না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলে ঠিক কি না? যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস নাই করিয়ে দেখো, বেহেশত আর দোজখ সাত, বিশ্বাস নাই মরিয়ে দেখো। আপনি বিড়িওয়ালার সাথে ঘুরবেন, বিড়িওয়ালা হবেন, যাই বিড়ি সিগারেট খায় ওর সাথে ঘুরলে আপনিও বিড়ি সিগারেট গাঁজা খাবেন। কথা কন? একদিন গাঁজা খাওয়াবে, একদিন ফেন্সিডিল খাওয়াবে, একদিন সিনেমা হলে নিয়ে যাবে, একদিন যাত্রার প্যান্ডেলে নিয়ে যাবে। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আসিতেছে পাবনার বাণিজ্য মেলায় সাতক্ষীরা থেকে আগত দুইটা ডানা কাটা পুরি। ওই জায়গায় আপনারা নিয়ে যান, যাত্রা দেখায়। এমন বড় ভাই আছে না? না, যে বড় ভাই সিনেমা হলে নিয়ে যায়, নাইট ক্লাবে নিয়ে যায়, যাত্রার প্যান্ডেলে নিয়ে যায়, হাতে 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 ফেন্সিডিলের বোতল তুলে দেয়, এই সমস্ত বড় ভাইদের অনুসারী হলে বড় ভাইও জাহান্নামে, আপনিও জাহান্নামে। কোরআন প্রমাণ করতেছে। এর কথা কি গোলাম রব্বানী বানায় বলছে? শোনেন, এই জন্য ভাই, সুদখোরের সাথে ওঠা বসা করলে আপনিও সুদখোর হবেন, ঘুষখোরের সাথে ওঠা বসা করলে আপনিও ঘুষখোর হবেন, নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন। কথা কন? দাড়িয়ালার সাথে ওঠা বসা করলে আপনিও দাড়িয়ালা হবেন। বেনামাজি বন্ধুত্ব বানাবেন না। একজন নামাজির সাথে ওঠা বসা করেন, দেখেন ও 10 দিন বলতে বলতে আপনাকেও নামাজি বানাবে। কথা কয় না কে? তাহলে ভালো লোক, নামাজি, আল্লাহওয়ালা, এদের সাথে ওঠা বসা করলে, কথা কন ঠিক কি না? রাগ করছে? শেষ একটা উদাহরণ দিই আপনাদেরকে। এক শোনেন, ধনী মানুষ, অনেক টাকা, কিন্তু রক্তের প্রয়োজন, কারোর সাথে রক্তের ব্লাড মিলে না। এক কৃপণের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। কৃপণকে বলতেছে এই রক্ত দেওয়া লাগবে। কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। কৃপণকে জোর করে ধরে নিয়ে যায়, 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে ধনী বেচারা 3 লক্ষ টাকার চেক লিখে দিছে। কৃপণ বলতেছে এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ নেন। বলতেছে আপাতত লাগবে না, যখন লাগবে খবর দেওয়া হবে। কয়েক মাস পরে ধনী বেচারা আবার রক্তের প্রয়োজন হলো। এইবার কৃপণকে মোবাইল করা হলো। হ্যালো কৃপণ? বলে হ্যাঁ। ওই আপনি ধনী মানুষ? বলে হ্যাঁ। রক্ত লাগবে বুঝি? লাগবে। কয় কোন জায়গায়? কয় পাবনার শেফালি হসপিটাল মেন্টালের পাশেই। তখন বলতেছে ঠিক আছে আপনি থাকেন। ওই বড় লোক পৌঁছার আগেই কৃপণ বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত দিয়েছে। এইবার টাকা পাওয়ার আশায় দাঁড়িয়ে আছে। এবার ধনী বেচারা মাত্র দিয়েছে 5টা 2 টাকার নোট, তার 3টা সেরা, 2টা ওয়াসল, কোন মতে মাজা সোজা করে দাঁড়িয়ে আছে। এই 2 টাকার নোট পায়া কৃপণ বলতেছে এই মিয়া ফাজলামি করেন, এর আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার মাত্র 10 টাকা 2 টাকার নোট 5টা, তার সেরা সব, ব্যাপারটা কি? কারণটা কি? তখন চুপ চুপ, দোষ আমার না, দোষ তোর। আগে আমি ধনী ছিলাম, মনটাও বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজা। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকে গেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা কন ঠিক কিনা? এজন্য যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, চরিত্রটা আপনারও তেমন হবে। কথা কন না কে? নামাজি বন্ধু বানাবেন, আল্লাহওয়ালা বন্ধু বানাবেন, আপনিও আল্লাহওয়ালা হবেন। আর বেনামাজি, সুদখোর, মাদারু, জুয়ারু, এদের সাথে ওঠা বসা করবেন, ও হাইব্রিড শয়তান, আপনি ডবল হাইব্রিড শয়তান। তাহলে বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না। সম্পর্ক কার সাথে? দাড়িওয়ালার সাথে, টুপিওয়ালার সাথে। কথা কয় না? নামাজি লোকের সাথে, কোরআন পড়নেওয়ালার সাথে, আল্লাহওয়ালাদের সাথে। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আমাদের সঙ্গী হবে কারা? সত্যবাদী যারা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। 12:30টার কথা বলি, 1টা বেজে গেছে, আর কথাগুলো না বলি। বললে আরো আধা ঘন্টা আছে, আর কত? আমি আমার আব্বা এই মসজিদের জমি সব দিয়েছে, আর আমি 10 বস্তা সিমেন্ট আমার বাপ মা আচ্ছা, আপনার বাবা এই মসজিদের জমি দিয়েছে, ঠিক আছে।